আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিতাবুল ঈদাইন বাবুন মা জাআ ফিল ঈদাইন ওয়াত তাজাম্মুল ফিহা। হাদাসানা আবুল ইয়ামান। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কামনা করে, তৌফিক কামনা করে আমরা শুরু করছি এই ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই দুইটা ঈদ মুসলমান জাতির। ঈদুল আযহা বা বছরের মধ্যেই বড় হলো দুইটা ঈদ। তো আলহামদুলিল্লাহ এই দুইটা ঈদের দিনে কি কি আমল মুসলমানকে করতে হবে, মোমেনকে করতে হবে, কি কাপড় পরতে হবে, কিভাবে মানুষদের দান খয়রাত করতে হবে, আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করতে হবে, কিভাবে শরিয়াতের সীমানার মধ্যে থেকে আনন্দ করা যাবে, এইসব বিষয়গুলি নিয়েই আলহামদুলিল্লাহ এখানে আলোচনা আছে। এই 1 সাফা, 2 সাফা, 3 সাফা, 4 সাফা 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ সুন্দরভাবে আমরা সুসম্পন্ন করব। বেশিরভাগ হাদিস আপনারা ইতিপূর্বে পড়েছেন, আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। কিতাবুল ঈদাইন প্রথম বাবের মধ্যে আলোচনা করা হচ্ছে বাবুন মা জাআ ফিল ঈদাইন, দুই ঈদের সম্পর্কে ইসলামের কি বিধান সে সম্পর্কে। ওয়াত তাজাম্মুল ফিহা, আর তাজাম্মুল তো কাপড় চোপড় একটু সুন্দর করবার যে কি বিধান এই দুই ঈদের দিনে আর কিভাবে দেহটাকে ময়লামুক্ত করতে হবে, কাপড় চোপড়গুলোকে ময়লামুক্ত করতে হবে, সুন্দরভাবে এটা সাজগোজ করতে হবে, এটা সম্পর্কে ইসলামের বিধান কি সে সম্পর্কে আলোচনা। হাদাসানা আবুল ইয়ামান, হেডিংটা শুনলেন, হাদিস শুনুন। হাদাসানা আবুল ইয়ামান ক্বালা আখবারনা শুআয়ব আন যুহরি। ইমাম বুখারী হুজুরের শিক্ষক আবুল ইয়ামান, তার শিক্ষক হযরত শুআয়ব, তার শিক্ষক ইমাম যুহরি, তার শিক্ষক সালেম ইবনে আব্দুল্লাহ হযরত ওমর বিন খাত্তাবের পোতা আব্দুল্লাহ ছেলে। আন্না আব্দুল্লাহ ইবনে নিশ্চয় তার বাপ আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা আখাযা ওমরু জুব্বাতান। এখানে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর আখাযা ওমরু জুব্বাতান, হযরত ওমর একটা জুব্বা বলতে একটু ঠান্ডার মধ্যে যে জুব্বা বলা হয়, এইটা একটু পুরু ধরনের হবে আর একটু বেশি ঢিল ঢাল হবে না, একটু এই ধরনের সুন্দর রেডিমেড জামা। তাইলে এটা একটু ঢিল ঢাল হবে না, একটু টাইট হবে, কিন্তু একটু মোটা হবে, এই বলে জব্বা বলে। আর ইস্তাবরাক বলে সাধারণত একটু মোটা ধরনের রেশমের সুতা দিয়ে তৈরি হয় ইস্তাবরাক। আর দিবাজ বলা হয় এই ধরনের দিবাজ আর ইস্তাবরাক। এটা কোরআন শরীফের মধ্যে সূরা দাহারে এই ইস্তাবরাক শব্দটা ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মিন ইস্তাবরাকিন তুবাউ ফিসুকে, বাজারে বিক্রি হচ্ছিল। তো হযরত ওমর বিন খাত্তাব উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়তে উনি এই ধরনের একটা জুব্বা কিনলেন যে আল্লাহ নবীকে একটু পরিধান করতে দিবেন, যাতে করে রাসূলুল্লাহ তো সবার মুসলমানদের মুরব্বী, তো নবী পাক তো চলতেন একটু সাদা মাঠা, তো সেইটা যাতে না করেন, একটু জুব্বা টব্বা পরলে একটু সুন্দর দেখা যায়। আর বিদেশি মন্ত্রীরা যখন আসে, রাষ্ট্রদূত আসে, তাদের পরিচয়পত্র তারা উত্থাপন করে, সেগুলো তাকে গ্রহণ করে। আখাযা হা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরত ওমর বিন খাত্তাব উনি কি করলেন, এইটা গ্রহণ করলেন মানে ব্যবসায়ীর দোকান থেকে গ্রহণ করলেন। এই যে আখাযা, আগে একবার গেছে আখাযা নিলেন মানে পছন্দ করলেন, তারপরে একেবারে গ্রহণ করলেন ওই দোকানদারের কাছ থেকে। আতা বিহা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর কাছে আনলেন। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এসে আগে তারপরে তো প্রস্তাব করতে হবে। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ ইবতা হাযিহি, আপনি এই জামাটা একটু কি করেন, গ্রহণ করুন, কিনে নিতে পারেন আপনি, আর আপনি অনুমতি দেন তাইলে আমি হাদিয়া দেই আপনাকে। তাইলে ইবতা মানে আপনি মূল্য দিয়ে দেন, তাইলে ইবতা হাজি আপনি ক্রয় করুন। হ্যাঁ, এই ইবতা মানে ইস্তারে,
ইশতারি মানে ক্রয় করুন, হাজিহি এই হাজিল জব্বা, এই জব্বাটা, তাজাম্মাল বিহা লিল ঈদ, তাজাম্মাল বিহা আপনি একটু সুন্দর হয়ে একটু সাজুগুজু করবেন, সাজবেন, একটু পরবেন, এইটা পরবেন, লিল ঈদ ওয়াল উহুদে, দুই ঈদের দিনে বিশেষ করে এই জামাটা আপনি একটু গায়ে দিয়ে একটু সুন্দর হয়ে সাজসজ্জা করবেন, ওয়াল উহুদ, আর বিশেষ করে বিদেশের মন্ত্রী রাষ্ট্রদূত যারা আসবে তাদের তো রিসিভ করতে গেলে তারাও তো আপনাকে একটু ওইভাবেই দেখতে চায়, এত বড় পৃথিবীর শাসনকর্তা, আপনি যেভাবে চলেন তাতে তো আমরা একটু কাঠো হয়ে যাই, এই রকমের ভাব হজরত ওমর বোঝালেন ওনাকে। ওয়াকাল আলাহু রসুল্লাহ তখন হজরত ওমরকে বলেন ইন্নামা হাজিহি রসুল্লাহ, তাকেই দেখে হাতে নিয়ে দেখে তারা বলেন ইন্নামা হাজি লিবাস ওমাল্লাহ খালাকালাহু, হে ওমর দেখো এটা হচ্ছে একটি ধনী ব্যক্তিদের এই ড্রেস, এটা হাজিহি এই হাজিল জব্বা, এই জব্বাটা দামি দামি কাপড়, লেবাসও এটা হচ্ছে পরিধেয় বস্ত্র, মান ওই সমস্ত লোকদের, লা খালাকালাহু ফিল আখিরাত, যাদের এই ধরনের আখিরাতে জান্নাতের মধ্যে জান্নাতে আখিরাতে এবং জান্নাতের মধ্যে যাদের এই রহমতের অংশ নাই তাদের জন্য। তার মানে খুব কথাটা কিন্তু মারাত্মক হয়ে গেছে। লাবেসা ওমর মাশা আল্লাহ আল বাসাত আলী, হজরতে ওমর বিন আল খাত্তাব লাবেসা মানে অপেক্ষা করে থাকলেন ওই জায়গায়, ঝিম ধরে দাঁড়িয়ে থাকলেন, যে ব্রেনে বুঝে নিতে চেষ্টা করলেন যে ও আল্লাহ, অন্য নবীগণ রসুলগণ তাদের সকলের দলপতি তো আমার নবী, তো সেই হিসেবে যদি গরিবরা বলে হুজুর এত দামি জামা পরিধান করেছেন, আমরা তো আর সেগুলি পাইলাম না, তাইলে সে গরিবদের মনে দুঃখ হবে। এইসব হজরত ওমর চিন্তা করতে লাগলেন। ফালাবেসা আমার মাশা আল্লাহ রব্বুল আলামিন যতটুকু পছন্দ করলেন ততটুকু পরিমাণ সময় হজরত ওমর একটু থেমে থাকলেন, অপেক্ষা করলেন, থেমে থাকলেন। সুম্মা আরসালা ইলাইহি রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো দেখে টেকে তারপরে আবার হযরত ওমরের কাছে ফিরিয়ে দিলেন বেজুব্বাতে দিবাজ। তাইলে কি হলো? ফালাবেসা ওমর মাশা আল্লাহ ইয়ালবাস সুম্মা আরসালা ইলাইহি ওয়াতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে শুনে তারপরে ওইটা আবার হযরত ওমরের কাছে রাসূলুল্লাহ ওটা ফেরত পাঠিয়ে দিলেন বেজুব্বাতে দিবাজ। ওই জুব্বাটা ওটা তৈরি হয়েছিল দিবাজ, মোটা ধরনের রেশমের কাপড় ও সুতা দিয়ে তৈরি। আকবালা বিহা ওমরু, তারপরে কি করলেন? আবার হজরতে ওমর আবার ওই জুব্বাটা নিয়ে আবার হজরতে ওমর আবার রসুল্লার কাছে আবার আসলেন। আকবালা বেহা, ওই জুব্বা নিয়ে আবার হজরত ওমরের কাছে তো রসুল্লাহ পাঠাই দিয়েছিলেন, তো ওইটা নিয়ে আবার হজরত ওমর আবার আসলেন। আতা বিহা রসুল্লাহ, রসুল্লার কাছে আবার আনলেন ওই জুব্বাটা। ফাকালা ইয়া রসুল্লাহ, হে আল্লাহ নবী, ইন্নাকা কুলতা, আপনি তো বলেছিলেন আমাকে কিছু সময় আগে বলেছেন, ইন্নামা হাযিহি লিবাসু মান লা খালাকা লাহু, আখিরাতে যাদের ভোগ বিলাসের কোনো অংশ হবে না জান্নাতের মধ্যে তারাই এই কাপড় পরিধান করে। তাইলে আমি তো এই কাপড় কি করে আমারে দিলেন যে আমি কি করে পরিধান করব? ও আরসালতা ইলাইহি বিহাযিল জুব্বা, এই জুব্বাটা আপনি আবার আমার কাছে পাঠিয়ে দিলেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাবিউহা ওয়া তুসিবু বিহা হাজাতাকা, তাই বলছে যে আমি তোমাকে দিয়ে দিলাম, আমি তো টাকা দিয়ে কিনছি কিন্তু আমি আবার তোমাকে দিয়ে দিলাম, এইটা তুমি বিক্রি করেও দিতে পারো, পরিধান করছো যদি না তুমিও আনন্দের সঙ্গে পরিধান করতে না চাও তাহলে বিক্রি করেও দিতে পারো। তুসিবু বিহা হাজাতাকা, আর যেটা মূল্য পাবা টাকা পাবো সেই টাকাটা দিয়ে একটু সংসারের অন্যান্য খরচপত্র মিটালে। হিজরত করে আসবার কারণে মদিনায় তো ওনাদের বিরাট বিরাট সম্পদ ছিল, ভেড়া বকরি, তারপরে দম্বা, গরু মহিষ উট, হাঁস মুরগি, গাছপালা, কত কিছু ছিল না। তো অতএব সেই হিসাবে মদিনায় এসে তো অভাবে সবাই পড়ে গেছিলেন। তো রাসূলুল্লাহ বললেন যে এটা বিক্রি করে দিয়ে যে টাকা পাবো সেটা তোমার সংসারের অন্য কাজে লাগাতে পারবা, পড়তে যদি না চাও তাহলে তুমি বিক্রি করে দাও। আর এক বর্ণনায় আছে যে ওই জামাটা তখন হযরত ওমর রেখে দিলেন, আর ওনার এক দুধ ভাই ছিল, এখনো ইসলাম কবুল করে নাই মক্কায়, তো সে যেহেতু রেশমের তৈরি কাপড় পরিধান করতে পারে, টিল দ্যাট ডে হি ওয়াজ নন মুসলিম ছিলেন, তো তার জন্য পাঠিয়ে দিয়েছিলেন হজরতে ওমর ওই জামাটা। আহা, মায়া মমতা কি জিনিসটাই দেখুন। তাইলে এখানে বোঝা গেল দুই ঈদের দিনে একটু সাজসজ্জা করা এটা বৈধ আছে হজরত ওমর। ওটা বৈধ না থাকলে আর হজরত ওমর কেন একটা নাজায়েজ কাজের ব্যাপারে প্রস্তাব করা যায়? তো উভয় দিনে একটু নতুন জামা পরিধান করতে হবে, এবং এই ধরনের বিশেষ করে ময়লামুক্ত দেহ, ময়লামুক্ত কাপড় চোপড় যা পুরাতন আছে সেইগুলি ভালো করে সাজগোজ করে আয়রন টায়রন করে নিলেও আলহামদুলিল্লাহ সেটাও পরিবারের অন্য সকলের জন্য একটু আনন্দের কারণ। প্রত্যেকেই তাদের বাপকে দেখতে চায় না একটু ভালো কাপড়ে, প্রত্যেক বাপ মাই দেখতে চায় না ছেলে মেয়েদেরকে একটু ভালো কাপড়ে, এটা তো আমরা সকলেই চাই।
এখন আর একটা বাবের আলোচনা শুনুন। বাবুন আল হেরাবু ওয়াদ দারক। আল হেরাবু ওয়াদ দারক, এই হেরাব শব্দের অর্থ হলো যুদ্ধের ক্ষেত্রে যে সমস্ত অস্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে সেই সমস্ত অস্ত্রপাতি দিয়ে যুদ্ধের মহড়া করে ঈদের দিন। আর দারকা শব্দের দারকা শব্দের অর্থ হলো এইটার অর্থ হলো ঢাল। তাহলে দার্ক মানে ঢাল, আর হেরাব মানে যুদ্ধের অন্যান্য অস্ত্র, এগুলি ব্যবহার করে ঈদের দিনে একটা যুদ্ধের মহড়া করে দর্শকদেরকে আনন্দ দেওয়া এবং একটু খুশি করা, ইসলাম সম্মত কৌশলে খুশি করা, এগুলি সমস্ত করা। আলহামদুলিল্লাহ, এগুলি শরিয়ত মতো ঈদের দিনে একটু আনন্দ করা একটু বৈধ আছে। শুনিয়ে নিন হাদিস খানা, কিন্তু সীমানা ছিঁড়ে যাওয়া যাবে না। حدثنا أحمد بن صالح قال حدثنا ابن وهب قال أخبرني عمرو بن دينار أخبرني عمرو بن دينار أن محمد بن عبد الرحمن الأسدي محمد بن عبد الرحمن الأسدي হাদাসাহু, তিনি এই যে মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আসাদি হাদিসখানা বর্ণনা করেছেন কার কাছে? আমর ইবনে দিনার কাছে। তাইলে এখানে মোহাম্মদের উস্তাদ কে ছিলেন? আন উরওয়াতা ইবনে জুবাইর আন আয়েশা ক্বালাত দাখাল আলাইয়া আন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আয়েশা সিদ্দিকা বলছেন যে আমার বাড়িতে ঈদের দিনে রাসূলুল্লাহ আসলেন। বয়সে একটু তো কম ওনার, সেই হিসেবে ওনার সব স্ত্রীর বাড়িতে ঈদের দিনে নবী যেতেন, সকলের হাতে অল্প অল্প একটু মিষ্টি খাইতেন। নবী পাকের দেহের মধ্যে তো আপনারা আনাস বিন মালিকের থেকে বর্ণিত হাদিসে আমরা সকলে জানছি না, 30 জন যুবকের ক্ষমতা নবী পাকের দেহে ছিল। তো অতএব তিনি মাঝে মধ্যে সকলের বাড়িতে অল্প অল্প একটু খাইলে তিনি একটু সম্মানিত হলেন। তো অনুরূপভাবে শেষে যেতে যেতে দাখালা আলাইয়া নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসলেন। ওয়াইন্দি জারিয়াতানে, আমার বাড়িতে তখন অল্প বয়সে এই ধরনের 8-9-10 বছরের দুইটি মেয়ে তোগা নিয়ে আনে, তারা একটু গান গাচ্ছে, সুর করে গান গায় না, দুইটা মেয়ে একতালে যদি গান গায়, একজন গাইয়ে ছেড়ে দিলে দ্বিতীয়জন ধরে, আর গলায় যদি সুর থাকে না শুনতেই ইচ্ছা হয় না। তা বেগেনায় বোয়াস, ওই যে বোয়াসের যুদ্ধ একবার হয়েছিল না মদিনাতে, সুদানে, নাসিদ পড়ে না, সুর করে গান বলা, গজল বলা, ওই কিছু সঙ্গে কেমন কবিতা, উকিলাত মানে আশআরান কিলাত ইয়াউমা বোয়াস, বোয়াসের যুদ্ধের দিনে, বোয়াস মানে কি? বোয়াস এটা একটা স্থানের নাম, ওই জায়গায় একটা যুদ্ধ হয়েছিল ও আনসারদের, আউস আর খজরজ এই দুই গোত্রের মধ্যে। তো ওই দিনে এক দল আর এক দলের নিজের দলের লোকদেরকে উৎসাহিত করবার জন্য ও প্রত্যেকেই কিছু কিছু গান, কিছু কিছু কবিতা পড়েছিলেন না, তো সেইগুলি ওই বলতেছিল ওই দুইটি মেয়ে ঈদের দিনে। ফাত্তাজা আলাল ফিরাশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার উপরে একটু কাঁথে শুয়েছিলেন। ওয়া হাওয়ালা ওয়াজহাহু, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা যাতে ভয় না পায় এই জন্য রাসূলুল্লাহ মুখটা একটু, ওরা গাইতেছে, বাচ্চা মেয়ে তো, তারা গাইতে লাগুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখমণ্ডলটাকে অন্যদিকে ঘোরাই রাখছিলেন। দাখালা আবু বকর, ইতিমধ্যেই হযরত আবু বকর সিদ্দিক নিজের মেয়ের বাড়িতে আসলেন। ওয়া দাখালা আবু বকর ফানতাহারানি, তা আমাকে ধমক দিলেন যে নবী তোমার বাড়িতে, আর তোমার ঘরের মধ্যে দুইটা বাচ্চা মেয়ে এই গান জুড়িয়ে দেছে, তুমি তো বয়সে কম কিন্তু এতটুকু বোঝো না, রাসূলুল্লাহ না, এরকম করে মেয়েরে শাসন করলেন। ফান তাহারানি, আমাকে একটু ঝিড়কানি দিলেন, একটু ধমক টমক দিলেন। ওয়াকালা, এবং হযরত আবু বকর সিদ্দিক বলেন মিজমারুশ শাইতান ইনদান নবী, আরে রাসূলুল্লাহর উপস্থিতিতে শয়তানের বাদ্যযন্ত্র, মিজমারুন, এই যে মিজমারুন মানে বাদ্যযন্ত্র মানে গান। সুবহানাল্লাহ, বলেন মিজমারুশ শাইতান ইনদান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে শয়তানের বাদ্যযন্ত্র, এই সুর দিয়ে দুইটা মেয়ে গান করতেছে তোমার কামরার মধ্যে। ফাকবালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিকের এই কথা শুনে নবী পাক তখন আবু বকর সিদ্দিকের দিকে মুখ দিয়ে বললেন, ফাকালা দাহুমা, রাসূলুল্লাহ বললেন দাহুমা, আবু বকর বাচ্চা দুটাকে ধমকে করবার দরকার নাই, বাধা দিও না, ওরা
গানটা গাইতেছে, গা কেটে সুর করে গাইতে, ঈদের দিন তো ফালাম্মা গাফালা। তো এরপরে ফালাম্মা গাফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবু বকর সিদ্দিক তো থেমে গেলেন, আর রাসূলুল্লাহ একটু অন্যমনস্ক যেই হলেন, তা আয়েশা সিদ্দিকে বলছেন, আমি তখন ওই দুটো মেয়ের চোখ টিপ দিলাম, ভাইরা ভাইরে যা চলে। আব্বা তো গায়ের ক্ষেত্রে বাধা দিয়েছে, রাসূলুল্লাহ তোদের অনুমতি দিয়েছেন, তো যা হোক হয়েছে তো কিছু, গাইছিস তো দু তিনটা, যা এবার এরা গামাজ দো হমা। আমি চোখ টিপ দিয়ে তাদের দুজনের বললাম যে খারা যা, তা বের হয়ে যা, বের হয়ে যা, আমার বাপে অসন্তুষ্ট হয়েছে, নবী পারমিশন দিয়েছে, যা হোক হয়েছে হয়েছে যতটুকু। ওয়াকানা ইয়ামা ঈদিন, এই যে ঈদের দিনে, ঈদ উল ফিতরের দিনে আর কোরবানির ঈদের দিনে মুসলমানগণের বাচ্চাকে যারা যুবকরা তারা একটু খেলাধুলা করে, একটু আনন্দ করবে। ইয়ালা আবু আর সুদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জামানায় ঈদের দিন ইয়ালা আবু আর সুদান, আফ্রিকা মহাদেশ থেকে যে সমস্ত কালো রঙের লোকেরা মদিনায় মক্কায় এসে সেটেল হয়েছিল, তাদের সকলের ছেলেরা মেয়েরা তারা মৎস্য শিকারে, মৎস্য শিকারে এবং কৃষিতে প্রচুর তারা দক্ষ হতো, আর তারা যুদ্ধ বিগ্রহ করবার ব্যাপারেও খুবই দক্ষ হয়ে উঠত, পশুপালনে তারা দক্ষ হয়ে উঠত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলালকে যেভাবে বুকে গ্রহণ করেছিলেন, ওইভাবে একদিন আপনাদের সামনে বলছিলাম না, মক্কা শরীফের থেকে 100 মাইল দক্ষিণে যাবেন, ওখান থেকে গেলে ওই লোহিত সাগরটা ন্যারো, ওই জায়গাটা সংকীর্ণ, ওই জায়গা থেকে পাউড়ি দিয়ে পশ্চিম বাড়ে গেলেই প্রথম পড়ে সোমালিয়া, তারপরে অনুরূপ আবার একটু পশ্চিম বাড়ে গেলে ওই জায়গায় একটা দেশ পড়ে, ওই দেশটাকে বলা হয় ইথিওপিয়া বলে। ইথিওপিয়া আহারের দুঃখ, 65% মুসলমান, কিন্তু কোন্দল কলয় লিপ্ত হওয়ার কারণে খ্রিস্টানরা রাজ্য পরিচালনা সরকার গঠন করে। 100 বছরের মধ্যে মুসলমান ওই ইথিওপিয়ায় সরকার গঠন করতে পারে নাই, দলাদলি করে নিজেদের পায়ে কুড়াল মেরেছে মুসলমানেরা। ওয়াখানা ইয়াউমাইদিন ইয়ালাবু সুদান, তো ওই জায়গা থেকে আফ্রিকা মহাদেশের লোকেরা নৌকায় করে পার হয়ে পাশে আসতো, এসে আস্তে আস্তে মক্কায় মদিনায় যেখানে মানুষ কাজ পাবে সেখানেই তো শ্রমিক যাবে। তো সেই হিসেবে এই সমস্ত জায়গার, বিশেষ করে রাসূলুল্লাহর জমানায় এসে গেলে তখন তো আলহামদুলিল্লাহ জীবনের শেষের দিকে আর্থিক বিরাট বিরাট সুযোগ হয়ে গেছে না, তো ওই সমস্ত কালো রঙের, ওদের বাহিরে কালো কিন্তু ভেতরে ওদের অনেক উজ্জ্বল ও সাদা, তারা ইসলাম কবুল করে লাখে লাখে মুসলমান হয়ে যেতে লাগলো এই কালারা। আর রাসূলুল্লাহ কালোদেরকে তো খুবই আদর করতেন, কালোদেরকে খুবই আদর করতেন নবী। ওয়াকানা ইয়াউমাইদিন ইয়ালাবু সুদান, এই কালো রঙের ছেলেরা মেয়েরা তারা সকলে খেলাধুলা করতো। বিদ্দারকি ওয়াল হেরাব, এই দারকুন অর্থ হলো ঢাল, আর হেরাব মানে যুদ্ধ করবার যে সমস্ত সরকি বলেন, আর অনুরূপভাবে তীর বলেন, বর্ষা বলেন, তারপরে এই ধরনের যা যা আছে মোটামুটি অস্ত্রপাতি, এগুলি মানে মহড়া দেখাতো। মহড়া দেখালেও তবুও তো অভ্যাস তো করুক। ফাইম্মা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইম্মা ক্বালা তাস্তাহিনা তানজুরিন, তো বলবে ফাইম্মা সাআলতু রাসূলুল্লাহ, তা আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি রাসূলুল্লাহর কাছে একটা দাবি করছিলাম যে আমি ওই একটু কালো ছেলেরা যে খেলতেছে ওইটাই একটু দেখতে চাই, আর অল্প বয়সের মেয়ে তো। বলছে ফাইম্মা সাআলতু রাসূলুল্লাহ, আমি নিজে দেখবার জন্য দাবি করছিলাম ওরা কিভাবে অস্ত্রপাতি দিয়ে খেলতেছে, মানে যুদ্ধের মহড়া করতেছে, মহড়া। তার ফালাম্মা তারপরে ওয়াইম্মা কয়লা, অথবা রসুল, আমার যতটুকু স্মরণ, আমি নিজে প্রথমে উদ্যোগ নিয়ে দেখতে চাইছিলাম, আর অথবা এমনও হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন যে তোমার তো বয়স কম, তাস্তাহিনা তানজুরিনা, তা তোমার মনের মধ্যে কি আগ্রহ আছে নাকি ওদের ওই সমস্ত খেলা অস্ত্রপাতি দিয়ে খেলা টেলা একটু দেখবা নাকি, ঈদের দিন তো, ঈদের দিন একটু আনন্দ তো করতে হয়। ফকুল তো নাম, তখন আমি রাসূলুল্লাহ সাহস দেওয়াতে আমি বললাম যে হ্যাঁ একটু দেখতে চাই। ফাকামানি ওয়ারাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে নিয়ে একটু বাইরে গিয়ে চাদরের মধ্যে দিয়ে তারপরে আমাকে ওনার দেহের পেছনে একটু দাঁড় করালেন। খাদ্দি আলা খাদ্দিহি, আমার গাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ডান কান বা বাম কানের উপর দিয়ে একটু ঝুঁকাই ধরলাম, আর আমার ঢেকে রাখলেন, ঢেকে রেখে বললেন যে ওখান থেকে চাদরের ফাঁক দিয়ে একটু দেখে লো। ফাকামানি ওয়ারাহু, রাসূলুল্লাহ আমাকে তার নিজের পেছনে দাঁড় করালেন। খাদ্দি আলা খাদ্দিহি, খাদ্দি আমার গালটা, আলা খাদ্দিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের উপরে এইভাবে আমার আদর করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, ইয়াকুলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেখতে প্রস্তুত করে তারপরে ইয়াকুলু, রাসূলুল্লাহ আবার বাঁশি বাজালেন। বাঁশি বাজানো মানে কি অনুমতি দিলেন, দুনাকুম ইয়া বানি আর ফেদা,
দুনাকুম মানে খেলা শুরু করো এবার, ইয়া বনি আরফেতা, বনি আরফেতা ওই আফ্রিকা মহাদেশ, ওদেরকে বলা হয় বনি আরফেতা, বনি আরফেতা দুনাকুম শুরু করো তাইলে এবার খেলা, হ্যাঁ শুরু করো হে বনি আরফেতা। ওই যারা কালো রঙের ওদেরকে বনি আরফেতা বলা হয়, বনি আরফেতা তোমরা এবার খেলা শুরু করো দেখি। হ্যাঁ আমিও দেখতেছি, আর এই যে তোমাদের মুরব্বিয়া দেখবেন, খেলা না শুরু করলে তো আর দেখবে কি। হাত্তা মালিল তো শেষ পর্যন্ত অনেক সময় দেখলাম আধা ঘন্টা এরকম আন্দাজ দেখলাম, মালিল তো দেখতে 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 শেষ পর্যন্ত যখন ক্লান্ত হয়ে পড়লাম কল আলী হাসবুকে, তখন রসুল্লাহ আমাকে বললেন যথেষ্ট হয়েছে তো, দেখে তৃপ্তি হয়েছে তো, স্বাদ মিটেছে তো, যুদ্ধের মহড়া কলতো নাম। তখন আমি বললাম হ্যাঁ অনেকটাই দেখছি কয়লা। তখন রসুল্লাহ আমাকে বললেন ফাসাবি, তাইলে এখন ঘরের মধ্যে যাও। তাইলে বোঝা গেল এর থেকে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দুই ঈদের দিনে একটু খেলা, এটা খেলা বলতে কি যুদ্ধের মহড়া, এটাও ওয়ান কাইন্ড অফ এই ধরনের পেলে এক ধরনের খেলাই তো। এটা দৈহিক কসরত দেখাতে হয় না, কসরত অঙ্গভঙ্গি দেখাতে হয় না, কিভাবে সড়কিটা নিক্ষেপ করছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, তীর নিক্ষেপ করছে, ঢাল নিক্ষেপ করছে, অস্ত্র নিক্ষেপ করছে, কিভাবে আর একজন আক্রমণ করলে তারপরে চিৎপটাং খেয়ে জমিনের মধ্যে শুয়ে পড়ে আবার উঠে তারপরে কিভাবে লাভ দেয়, এ সমস্ত দেখায় না। তো আলহামদুলিল্লাহ ঈদের দিনে সুসজ্জিত হওয়া এটা সম্পর্কেও জানলাম, একটু সীমাবদ্ধ থেকে একটু আনন্দ পরিবারের সদস্যদেরকে দেওয়ার জন্য ব্যবস্থা করা। সরকার এই ধরনের সরকারি টেলিভিশনে অনুরূপভাবে বেসরকারি চ্যানেলগুলিতে অনুরূপ আমাদের দেশেও আছে না, এটা আলহামদুলিল্লাহ আধ্যাত্মিকতার দিক থেকে ক্ষতিকারক নয়। এই ধরনের কতকগুলি আনন্দদায়ক একটু হাস্য রসিকতার সুযোগ এবং এগুলি হয়। আর পরিবারের লোকদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, কাপড় চোপড়ের ব্যবস্থা করা, হ্যাঁ সকলে মিলেমিশে যাওয়া বা নতুন করে জীবন শুরু করা, এগুলি দুই ঈদের দিনে ইসলাম সম্মত রয়েছে। আমাদের দেশে অনেক সময় আমরা দেখি না এই ধরনের, বিশেষ করে ওই কলা গাছের উপরে আরোহণ করায় না কেউ কেউ, তারপরে অনুরূপভাবে বালিশ পিটাইয়ে কলা গাছের উপরে বাঁশের উপরে বসে বালিশ দিয়ে পিটাইয়ে তারপরে একজন আর একজনকে কে কাকে আগে মাটিতে ফেলতে পারে, পানিতে ফেলতে, এরকমভাবে বৈধ, এগুলি সমস্ত বৈধ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুধু লটারিটা বৈধ না, লটারিটা বৈধ না, খবরদার করা যাবে না। আর একখানা বাব শুনুন, বাবু সুন্নাতুল ঈদাইন আহলিল ইসলাম। সুন্নাতুল ঈদাইন এই দুই ঈদের মধ্যে এই যে খুতবা দেওয়া দুইটা আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানানো, তারপর কোরবানি করে নিজেরা খাওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া এবং অভাবগ্রস্ত লোকদের বাড়িতে গোশত পৌঁছে দিয়ে একটু সকলের একটু আনন্দ করবার জন্য সাহায্য সহায়তা করায় সুন্নাতুল ঈদাইন। ঈদের এই যে সুন্নাত, নামাজ এবং খুতবা এবং অন্যান্য দান ও সাদাকা, এগুলো সব লি আহলিল ইসলাম, তার মানে ইসলামের অনুসারী সকলের জন্য, সকলের জন্য কেউ বাদ থাকবে না, এর বাইরে কেউ বাইরে থাকবে না, সব মুসলমানকে এটা করতে হবে যারা মুসলিম হিসেবে নাম লেখায়। আখানা হাদিস শুনে নিচ্ছি। হাজ্জাজুন ক্বালা হাদাসানা শুআবাতু, হাজ্জাজ ইবনে মিনহাল উস্তাদ ইমাম বুখারী হুজুর, তারপরে তার উস্তাদ হযরত শুআবা, তিনি বলছেন আমার কাছে হাদিস খানা বর্ণনা করেন জুবায়েদ হুজুর, আকবরনী জুবাইদুন ক্বালা সামাইতু শাবি, তার উস্তাদ হযরত মুহাদ্দিস আমিরুন শাবি, তার উস্তাদ হযরত বারা বিন আযিব, ওই যে মিষ্টি সুরের কারি সাহাবী, অল্প বয়সী তরুণ বয়স। ক্বালা সামাইতু নবী, তিনি বলছেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকতুবু খুতবা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্না আওয়ালা মা নাবদাউ মিন ইয়াউমিনা হাযা, এই কোরবানির ঈদের দিনে, কোরবানি ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে প্রথম যে আমলটা আমরা মুসলমানরা শুরু করব সেটা হলো ফজর নামাজের কথা বলা হচ্ছে না, ওটা তো আছেই অন্যান্য দিনের মতো। এই দিনে আমরা যেটা শুরু করার নসাল্লি, আগে আমরা 2 রাকাত সালাত আদায় করবো, আযান নাই, ইকামাত নাই, সুম্মা নারজিউ, তারপরে আমরা নিজের বাড়িতে আসবো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের যেভাবে তৌফিক প্রদান করেছেন সেইভাবে আমরা পশু কোরবানি করব, উট কোরবানি করব, গরু কোরবানি করব, মহিষ কোরবানি করব। এই 3টা হলো 7 জন পর্যন্ত চলে, আর অনুরূপ ভেড়া, বকরি, দুম্বা এগুলি চলে। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন হুজুর কিতাব কোরআন ঘেটে একটু দেখেন তো দেখি, আমরা যারা একটু অভাবী আছি তাদের জন্য হাঁস মুরগি কোরবানির কোনো মশলা খুঁজে পান কিনে। তো আমি বললাম যে না, ওইটা খুঁজে পাই নাই, কারণ ওইটা কোরবানি হবে না, 4 পা না হলে কোরবানি হবে না, কারণ কিয়ামতের ময়দানে এগুলিকে আল্লাহ তাআলা বিরাট বডি বানাইয়ে দিবেন এবং যারা কোরবানি দিয়েছে তাদের সকলের জন্য বাহন বানিয়ে দিবেন।
ফেরেশতারা বলবেন, ভালো করে ধরে বসেন, আপনার কোরবানির পশু দেখলেন না, 100 গুণ মোটা বানাই দেওয়া হইতেছে আল্লাহ, এর উপরে পিঠের উপরে ধরে ফাইন্নাহা মাতায়াকুম সাম্মিনু দুহায়াকুম ফাইন্নাহা মাতায়াকুম ফাওকা সিরাতে ইয়াউমাল কিয়ামাহ। এই যে আল্লাহ তাআলার নবী আমাদের জন্য ব্যবস্থা কোনো সাইডে বাদ রাখেন নাই, বাদ রাখেন নাই, বাদ রাখেন নাই। আরে এটা বোরাকের ক্ষমতা দিয়ে দিলেই তো বোরাকই তো হলো। আবার নবীর জন্য যে বোরাক দিয়েছেন ওইটাই আপনারা আমারে দেবে নাকি? আমাদের এমন কি আমলের প্রস্তুতি আছে? বোরাক আশা করে বসে আছেন, আপনার বাড়িতে হেলিকপ্টার আসবে? আর এই যে দামি কার আসছে, যে পাজেরো আসছে, যে এটাই ভালো। তারপরে আমরা নামাজ পড়বার পরে আর যেও আমরা বাড়িতে বেরিয়ে যেতাম, ফানা হলো তার পরে কোরবানি করতাম, ভগবান পালা পাকা সাবা সুন্নতানা। আল্লাহ নবী বলেন, আগে তো রাকাত নামাজ পড়লে তারপর বাড়িতে এসে কোরবানি দিল, 3 ভাগ করলো, তারপরে এইভাবে সবাইকে নিজেরা খাইলো এবং সবাইকে খাওয়ালো। তাহলে আমাদের সুন্নাত, আমাদের সুন্নাতীদের দিনে আমি রসুলের সুন্নাত যেগুলি সেগুলি তারা সকলে বাস্তবায়ন করেছে। এই যে একখানা হাদিস শুনলেন, আর একখানা হাদিস আপনারা শুনলেই আলহামদুলিল্লাহ এই ব্যাপারটা পার হয়ে অন্যভাবে চলে যেতে পারবো। হাদাসানা উবাইদ ইবনে মুসা, উবাইদ ইবনে ইসমাইল, ইমাম বুখারী হুজুরের উস্তাদ, তার উস্তাদ আবু উসামা, তার উস্তাদ হেশাম অবশ্য রিওয়ায়াত করে তার বাপ ওরওয়া থেকে। হেশাম ইবনে ওরওয়া হলো আম্মাজান আয়েশা সিদ্দিকার ভাগ্নে আসমার ছেলে। তো সেই হিসেবে খালার কাছ থেকে, মায়ের কাছ থেকে, খালার কাছ থেকে আলহামদুলিল্লাহ রক্তের খালা মা, তাদের কাছে হাদিস শিখে। কলাত হযরত আয়েশা সিদ্দিকা বলেন, দাখালা আবু বকরিন ওয়া ইনদি জারিয়া, ওই হাদিস আগে যেটা বললেন, আবু বকর সিদ্দিক আমার বাড়িতে আসলেন ঈদের দিনে। বাপে মেয়ের বাড়িতে আসবেন, আর ছোট মেয়ে বিয়ে দেশে, 9 বছর বয়সে বিয়ে দেশে অনুরূপভাবে। আর আলহামদুলিল্লাহ এটা মেয়ের বাড়িতে যাবে না, ছোট মেয়ের বাড়িতে তো বাপের একটু মহব্বত বেশি থাকে, ছোট মেয়ের বাড়িতে আগে গেলেন, আর বিশেষ করে নবীর বাড়ি। ওয়াইন দিজারিয়াতানে, আমার ওই কামরার মধ্যে বসে 8-10 বছরের 2টা কচি মেয়ে, কিন্তু গলার মিষ্টি সুর, মিন জাওয়ারিয়াল আনসার, আনসারদের মেয়েদের মধ্য থেকে এই 2টি মেয়েরা জারিয়া বলা হয়। এরা মাটির উপরে পাস হয় বা নাচ হয়, এমন জোরে দৌড় দিতে পারে, ওই বয়সের মেয়েদেরকে জারিয়া বলা হয়। তোগান নিয়ে আনে বিমা তাকাওয়ালাতিল আনসার ইয়াউমা বুআস, ওই বুআসের যুদ্ধে আওস আর খজরত উভয় গোত্র নিজের বীরদের উত্তেজিত করবার জন্য যে সমস্ত কবিতা পাঠ করেছিল, সেই কবিতাগুলি এই মেয়ের 2টি সুন্দর কণ্ঠের মিষ্টি সুর দিয়ে বাঁশির মতো মিষ্টি করে পড়তে লাগলো আমার কামরার মধ্যে। আয়েশা সিদ্দিকা সিগন্যাল দিয়েছেন, পড় তো দেই, তোরা দুজন বলে খুব ভালো গাইতে পারিস, তো গা। রসুলুল্লাহকে একটু আনন্দ দেওয়ার জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা হয়তো বলেছিলেন। কলাত ওয়ালাইসাত বিমুগান্নিয়াতাইন, আসলে ওরা কোনো পেশাদার গায়িকা না। আরে পেশাদার গায়িকা না, কিন্তু স্কুলে পড়ে 4-5 মেয়েরা, পেশাদার কোনো গায়িকা না, ভাড়ায় কোনো টাকার বিনিময়ে গাইতে যায় না, কিন্তু তারা 2-1 খোদা প্রদত্ত এমন কণ্ঠ হয় না, বাজিমাত করে ফেলতে পারে। ওয়ালাইসাত বিমুগান্নিয়াতাইন ফকল আবু বকর সিদ্দিক গেলেন, যাইয়ে বললেন, বে মাজামির শয়তান বিবাইতে রসুলিল্লাহ, রসুলুল্লাহর বাড়ির মধ্যে শয়তানের বাদ্যযন্ত্র। ওই ঘটনাটা আবু বকর যে বকাবাজি করলেন সেটা হলো ঈদের দিনই। ফকল রসুল্লাহ আবু বকরকে নিষেধ করলেন, আবু বকর ইন্না লিকুল্লি কওমিন ঈদান, নিশ্চয় প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা বার্ষিক 1 দিন বা 2 দিন একটু আনন্দের দিন থাকে। আজকের এটা আমাদের সকলের আনন্দের দিন, এটা আমাদের সকলের আনন্দের দিন। একটু সামান্য আনন্দটা ঈদের দিনে একটু আনন্দটা ব্যক্ত করতে হয়, এটা ইসলামে হালকা অনুমতি আছে। কিন্তু খবরদার যে কবিতা পড়তেছে সেটা কোরআনের মূলনীতির বিরুদ্ধে মর্ম বহনকারী হতে পারবে না। আর কোনো বাণিজ্যিক না, কোনো পয়সা কড়ি দিয়ে গায়িকা আনা হয়ে গাওয়ানো হচ্ছে তা না, বাদ্যযন্ত্র নেই, গলার রেওয়াজের সুর অনেক সময় দাউদ নবীর কণ্ঠের মতোই সুরেলা কণ্ঠের হয় না, 2-1 ছেলে 2-1 মেয়ে, এই 2টি মেয়ে একটু গাইতেছিল। আর বুআস নামক ওই যে জাহিলি জামানায় আপনারা শুনে থাকবেন এই 2টি ঘটনা। বুআসের যুদ্ধ হয়েছিল, আনসারদের মধ্যে 2টা গোত্র আওস আর খজরজ, এই 2 গোত্রের মাঝখানে হয়েছিল না জাহিলি জামানায়। আমার পুকুর থেকে তোমার উঠে কেন পানি খেলো, আমার কলা গাছের পাতা তোমার উঠে কেন খেলো, ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে একজন আর একজনের উঠকে হত্যা করে ফেলেছে। কলা গাছের পাতা খালি, জানিস না এই কলা গাছটা কার কলা গাছ? এটা কুলায়েবের, কুলায়েব মালিক ও কুলায়েব
রাজার, কোলায়েব নামক রাজার জন্য নির্ধারিত চারণভূমিতে তোমার পশু ঢুকাইয়ে ঘাস খাওয়াইলা। এই বিষয়কে কেন্দ্র করে দেশে একটা ছাগল জবাই করি, দেশে আবার এরা বলছে আমরা কৌমাসি কোন দিক দিয়ে, আমরাও মালিক ও কোলায়েবের, আমরাও খালাতো ভাই না, আমরাও 10-20 ভাই আসি না, দিলাম তোদের উট জবাই করি। ওরা দিল এদের 2টা জবাই করি। শেষ পর্যন্ত বলল যে 2টা উট আমাদের ছিল মাত্র, তাও দুধের দুধ জবাই করে দিলি, আমরা তোকে জীবিত রাখবো না। মালিক ও কোলায়েবকে হত্যা করে ফেললো। তারপরে তো যুদ্ধ শুরু হয়ে গেল, 40 বছর পর্যন্ত চলেছে। ওই সমস্ত যুদ্ধে যোদ্ধাগণকে উৎসাহিত করবার জন্য যেসব কবিতা পড়া হয়েছিল, সেই কবিতা গানের সুরে আল্লাহ প্রদত্ত কণ্ঠ তো অনেক সময় নাকের বাঁশি পড়েছে। রাসূলুল্লাহ তিরস্কার করেন নাই। আবু বকর সিদ্দিক মনে করলেন, আহারে আমার নবী যদি অসন্তুষ্ট হয়, সেই জন্য সাবধানতা হিসেবে রাসূলুল্লাহ বললেন যে না, লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, একটু আনন্দ হবে, একটু আনন্দ হবে। ভালো করে ধরুন, কিন্তু মনোযোগটা দিবেন। আমি তো আমার গতিতে পড়ে যাচ্ছি, একটু আপনারা মনোযোগটা দিবেন। বাবুল আকলে ইয়াউমাল ফিতরে ক্বাবলাল খুরুজ, ঈদুল ফিতর যেটা রমজানের শেষে যেটা আছে, ঈদুল ফিতরের দিনে এটা নামাজে যাওয়ার আগে হালকা পরিমাণের খেয়ে যাওয়া আল্লাহ নবীর সুন্নাত। রাসূলুল্লাহ গরিবদের সঙ্গে মিল রাখবার জন্য কি করতেন, এই তিনটা বেজর, 3-5টা এরকম ভালো মোটা সাইজের খেজুর রাসূলুল্লাহ খেয়ে তারপরে ঈদের নামাজ পড়তে যেতেন। কিন্তু রাসূলুল্লাহ সেগুলি খাইতেন বেজোড়। উদ্দেশ্য কি? এই যে নবী পাকের, মনোযোগ দেন না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে 3বার তসবিহ, সেজদার মধ্যে 3বার তসবিহ। যদি কুলুক করতে পানি না থাকে তাহলে ঢেলা বা পাথর এগুলির দ্বারা 3টা কুলুক ব্যবহার। অনুরূপভাবে প্রত্যেকটা অঙ্গের মধ্যে যে পানিটা ধুতে হয়, নাকে পানি 3বার কুলি, 3বার কনুই পর্যন্ত হাত ধোয়া, এইসব 3বার। কি জন্য এই সমস্ত 3বার? ওই যে 2বার হলো ময়লা দূর করবার, আর 1বার হলো বেজোড়, যাতে মরণের সময় আল্লাহ ইজ ওয়ান, এই তৌহিদটা নিয়ে মরতে পারি। সেই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন দিনের শেষে একটা মাগরিবের নামাজ দিয়েছেন, আর বলেছেন যে মাগরিবের নামাজ এইটা বাড়িতে থাকলেও 3, সফরে গেলেও 3। এই বেজোড় একটা রাকাত এটা স্থগিত হবে না। কারণ কি? ওই যে মরণের সময় তৌহিদ। আর আল্লাহ বললেন নবীকে, হে আমার নবী, আপনি জগৎবাসীর কাছে আমাকে পরিচিত করেছেন, আমি মাগরিবের ও সময়ের 3 রাকাত আলাদা নামাজ দিলাম, আপনি অনুরূপভাবে আমি আপনাকে ক্ষমতা প্রদান করছি, আপনি রাতের শেষে তাহাজ্জুদের পরে একটা 3 রাকাত বিশিষ্ট বেতেরের নামাজ দেন, বেতেরের নামাজ দেন। তো ওই হিসেবে বেতেরের নামাজ রাসূলুল্লাহ দিলেন না। উদ্দেশ্য কি? দিনের শেষে তৌহিদ মনে করানো। আর উদ্দেশ্য কি? রাতের শেষে বেতেরের নামাজ আদায় করে তৌহিদকে প্রতিষ্ঠিত করা। যত জায়গায় 3 বেজোড়, কাবা শরীফের ওখানে তওয়াফ করো 7। কেন? 7 আসমান জমিনের সমস্ত রহমত ভোগ করো না, শুকরিয়া আদায় করো। এই 7 বেজোড়, 6 না 8 না, বেজোড়। ওই যে আল্লাহ ইজ ওয়ান। অনুরূপভাবে সাফা মারোয়ার সাই কত? 7। আল্লাহ ইজ ওয়ান, ওই বেজোড়। এগুলো সব বুঝে রাখবেন। বাবুন আলাকুল ইয়াউমাল ফিতরে ক্বাবলাল খুরুজ, নামাজে যাওয়ার আগে ইফতার কিছুটা খেয়ে নিতে হবে। আলাকুল, এইটা শোনেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। উদ্দেশ্য হলো কি জানেন? এই সারা পেছনের যে রমজান মাসটা গেল, দিনের বেলায় সকালবেলায় এই সময় কেউ খায় নাই, আর আল্লাহ বান্দার মুখের ঠুসি খুলে দিয়েছে না। তো এখন আল্লাহ বলছেন যে ফজরের নামাজ পড়িয়ে এসেই খাও। তাইলে আল্লাহ বলবেন গৌরব করি, এতদিন খাই নাই, এখন হঠাৎ খাইলো। কারণ কি? বলে এতদিন মানা করছিলেন আপনি, সেই জন্যই খাই নাই, আর এখন আপনি তো খাওয়া আর অনুমতি দিয়েছেন, সেই জন্যই ঝাঁপাই পড়ে খাইলো। তাইলে হুকুম তো আপনারই মানে দেখা যায়, বান্দা তো আসলে আপনার। মনোযোগ দিবেন হবে। কলা জানা মোহাম্মদ, মনোযোগ দিবেন। হাদাসানা মোহাম্মদ ইবনে আব্দুর রহিম, মোহাম্মদ ইবনে আব্দুর রহিম। কলা আকবরানা সাইদ ইবনে সুলাইমান, কলা আকবরানা হুসাইমুন, কলা আকবরানা ওবায়দুল্লাহ ইবনে আবি বকর ইবনে আনাস। দেখছেন, হযরতে আনাস বিন মালিকের একটা ছেলে ছিল, তার নাম ছিল আবু বাকার।
তার পেটে তার একটা ছেলে হয়েছে ওবায়দুল্লাহ। তাহলে হযরত আনাস বিন মালিকের পোতা না? ওবায়দুল্লাহ ইবনে আবু বকর ইবনে আনাস, উনি হযরত আনাস বিন মালিক থেকে রিওয়ায়াত করছেন, দাদার থেকে, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বিন মালিক নবীর সঙ্গে 9 বছর 10 বছর তো খাদেম ছিলেন রাসূলুল্লাহর। ওনার মা শিখাই দিতেন যে নবী খাওয়ার পরে হাতের যে সমস্ত একটু লেগে থাকে না থালে, ওইগুলো চেটে খাবি, বংশ যদি বড় করতে চাস। নবীর থালের শেষে খাদ্যের কণাগুলা ভালো করে রাসূলুল্লাহ তো থাল চেটে খাইতেন, কিন্তু আনাসের ওইগুলো কুড়াই কুড়াই খাওয়া দেখে নবী বলেন তা খা। হযরত আনাস বিন মালিক খাইতেন, আর ওনার ওই রকম 60-70 ছেলে মেয়ে আল্লাহ দিলেন। নবীর বরকতে এমন পাওয়া পাইল আনাস যে সারা পৃথিবীর সব লোকজনের গাছে ফল হয়, আঙ্গুর হয় একবার, খেজুর হয় একবার, আর আনাসের বাগানে ফল হয় 2বার 3বার করে। নবীর খেদমত করেছে। রাসূলুল্লাহকে মহাব্বত করুন, বেশি বেশি দরুদ পড়ুন, নবীর সুন্নতকে দেশে যাতে সব মানুষদের জীবনে চাঙ্গা হয়ে যায়, জিন্দা হয়ে যায়, সেই জন্য বিষয়ে একটু ভূমিকা পালন করুন। ইনশাল্লাহ দেখবেন রহমত আপনি খেয়ে কোলাতে পারবেন না। কয়লা হযরত আনাস বিন মালিক বলেন, কানা রাসূলুল্লাহ লা ইয়াগুদু ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াকুলা তামারাত। হযরত আনাস বিন মালিক থেকে তিনি বলেন যে গাদা গায়েন দাল ও গদুন তরমান সকালবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হতেন না বাড়ি থেকে, হাত্তা ইয়াকুলা তামারাত, যতক্ষণ পর্যন্ত না কয়েকটা খেজুর খাইতেন। আর কয়েকটা খেজুর যে খাইতেন, এই খেজুরগুলি বেজোড় খাইতেন। অকল মুরাজ্জা ইবনে রাজা, একজন আরেকজন রাবি, হাদিসের রাবি মুরাজ্জা ইবনে রাজা বলেন, হাদাসানি উবাইদুল্লাহ ইবনে আবি বকর ইবনে আনাস ইবনে মালিক। মুরাজ্জা ইবনে রাজা উনি বলেছেন যে আমার কাছে হাদিস খানা বর্ণনা করেছেন উবাইদুল্লাহ ইবনে আবু বকর ইবনে আনাস ক্বালা হাদাসানি আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হযরত আনাস বিন মালিক জগৎবাসীকে জানিয়েছেন যে ওয়াকালুহুন্না বিতরান, রাসূলুল্লাহ ওই খেজুরগুলি খাইতেন, বেজর খাইতেন 5টা, 3টা, 5টা, 7টা। কি কারণে? তাওহীদকে সব কর্মের মাধ্যমে জগৎবাসীকে মনে করাই দিতেন আল্লাহ রাব্বুল আলামিন সবার আছে জোড়া জোড়া, আর আল্লাহ হলেন বেজড়, আল্লাহর কোনো সমকক্ষ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। এই যে আরাকানাম বাব শুরু হচ্ছে আলাকুলু ইয়ামান নাহারে, আর কোরবানির দিন, কোরবানির ঈদের দিনে কখন খেতে হবে সেই বিধানটা শুনে নিন। আল আকলু ইয়ামান নাহরে, কোরবানির দিনে কখন খেতে হবে? নামাজ পড়বার পরে কোরবানি হবে, কোরবানি দিয়ে তারপর সেই কোরবানির গোশত রান্না হবে, সেই গোশত দিয়ে ভালো আটা রুটি অথবা ভাত, পোলাও ভাত, যাই আল্লাহ ভাগ্যে লিখেছে। আমাদের দেশের ভালো চাউলের ভাতও যদি গরম গরম হয়, গরম গরম, খবরদার গরম গরম, এই গরম গরম ভাত আর গরম গরম গোশত মশলা টশলা ঠিক মতো দিয়ে তারপর রান্না যদি হয়, আর আল্লাহ কোরবানির গোশতের মধ্যে একটা স্বাদ মজা আলাদা দিয়ে দেন। আর কোরবানি যেগুলি দেওয়া হয় সেগুলি তো নিশ্চয়ই একটু তাজা তুষ্ট গোশত, খুব হাই কোয়ালিটির হয়ে থাকে। আরে সুবহানাল্লাহ, কোরবানির গোশত দিয়ে এমন ভাবে ভাত টানে, সুবহানাল্লাহ। আমি এরকম দেখছি যে অনেক সময় দেখছি যে যাদের বাইপাসের রোগী, হার্ট অপারেশনের রোগী, তারাও কিছুটা গোশত খেয়ে ফেলে, নেশায় পড়ে। অনেক সময় দেখছি ভিন্ন সংস্কৃতির লোক, তারা বলে যে আমরা তো গোমাংস খাই না, কথা ঠিকই, কিন্তু মুসলমানদের বাড়িতে কোরবানির দিনের যে গোশত রান্না হয় তার মধ্যে যে কোথার থেকে আকাশ থেকে এত টেস্ট আসে, এই জন্যে ভিন্ন সংস্কৃতির লোক যারা, তারাও অতিথি হন। তো আমরা বলি অতিথি হলে কোনো কথা আছে? মুসলিম অমুসলিম সব আমার বাড়ির অতিথি নবীর বাড়িতে আসতো না, গায়ের মুসলমান, তারা সকলে আসতে রাসূলুল্লাহ নিজের হাতে তাদের উঠাইয়ে খাওয়াইছেন। আর কি বলবো, বুখারী শরীফের মধ্যে এ সম্পর্কে হাদিস রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি নিজেই আপনাদের সম্মুখে আলোচনা আল্লাহ ভাগ্যে রাখলে করব। ভালো করে শুনবেন। আল্লাহ ইয়ামান নাহরি, কোরবানির দিনে খানা খেতে হবে কখন? হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা জানা ইসমাঈল ওয়া আইয়ুব আস-সুখতিয়ানি আন মুহাম্মদ ইবনে সিরিন, হাসান বসরি আর মুহাম্মদ বিন সিরিন দুইজন সমকক্ষ আলেম ছিলেন, আনাস বিন মালিকের ছাত্র। আনাস ইবনে মালিক ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাবাহু ক্বাবলা আস-সালাত,
রাসূলুল্লাহ বলতেন নামাজ আদায় করবার আগে, ঈদের নামাজ আদায় করবার আগে, কোরবানির ঈদের জন্য নামাজ আদায়ের আগে যদি কেউ পশু জবাই করে বলে ফালিউঈদ, তাহলে তাকে যদি আর একবার পশু থাকে তাহলে তাকে দ্বিতীয় আর একটা পশু জবাই করতে হবে। কারণ ইসলামের আইন হলো পশু জবাইটা হলো সালাতের পরে, আগে হলো দেহ, তারপরে হলো মাল। ওই যে আল্লাহ কোরআনে বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এরপরে বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, না এটা না, এটা না, এই আয়াতটা, এটা হলো অন্য আয়াত। আর ওখানে আছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, এটা যুদ্ধের, তো সেখানে এখানে হলো জান কোরবানি আগে, তারপরে হলো মাল কোরবানি। তা সেই হিসেবে জান কোরবানি মানে আগে 2 রাকাত নামাজ, তারপরে মাল কোরবানি মানে পশু জবাই। তাছাড়া ওইখানে আছে না ইন্না আতাইনাকা আল কাউসার, ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা, আগে হলো সালাতের কথা, তারপরে ওয়ানহার পশু কোরবানি। এগুলি তো রাসূলুল্লাহ বলতেন না, আল্লামানি রব্বি, আমার আল্লাহই আমাকে যাকে শিখেছি, আমার আল্লাহ আমাকে শিখাইছেন। আমি মাঝে মাঝে নিজের প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে শেখালেন কোন জায়গায় শেখালেন? তা আমি খুঁজে খুঁজে দেখছি যে রাসূলুল্লাহর প্রত্যেকটা হাদিসের মূল বিষয়গুলি কোরআনের মধ্যে মা মিন আসলিন মিন উসুলিল ইসলাম ইল্লা ওয়া যাকারাহুল্লাহু মাআল ইখতিসার ফিল কোরআনিল কারীম সুম্মা আল্লামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাফসিল ফাযাকারা রাসূলুল্লাহ যালিকা তাফসিল ইনদান নাস। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন, তাই রাসূলুল্লাহ ব্যাখ্যা করে মানব জাতিকে বুঝিয়েছেন। ইনশাল্লাহ এটা ঘাটে ঘাটে আপনাদের কাছে আমি প্রমাণ দিব। জিবরাইল শুধু বাহক, জিবরাইল নবী পাকের শিক্ষক না, শিক্ষক না, শিক্ষক না, 3 বার বললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ যদি সালাতের আগে কোরবানি করে থাকে ফালিউঈদ, তাহলে দ্বিতীয়বার আরেকবার কোরবানি করে নামাজ পড়িয়ে এসে ফাকামা রাজুলুন, একজন ব্যক্তি এই হাদিস শুনে তারপরে সে একজন ব্যক্তি খাড়ালো মানে দাঁড়ালো, ফাকালা, এবং উনি বললেন হাযা ইয়াউমুন ইউস্তাহা ফীহিল লাহম, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানির দিনে তো গোশত খাওয়ার জন্য মানুষদের মধ্যে বিরাট নেশা জাগ্রত হয়। আমার পরিবারের লোকদেরও হয়েছে, আমার প্রতিবেশী লোকদেরও হলো, তো সেই জন্য নামাজ পড়বার আগেই আমি জবাই করে দিয়েছিলাম। ওয়া যাকারা মিন জিরানিহি, আর আমার প্রতিবেশীরা তারাও একটু বললো যে গোশত দেন হাজী সাহেব, গোশত দেন, গোশত দেন, গোশত দেন। বাড়ির লোকেরা বলে তাড়াতাড়ি জবাই করে দাও, তাড়াতাড়ি গোশত রান্না, গোশত দিয়ে রুটি খাবো, গোশত দিয়ে ভাত খাবো, গোশত দিয়ে অন্যান্য খাবার খাবো, শুধু গোশত খাবো। ফাকালা নবী রাসূলুল্লাহ, এই কারণে হাযা ইয়াউমুন ইউস্তাহা ফীহি আল্লাহমু ওয়া যাকারা মিন জিরানিহি, এই 2টা কারণ বললো বাড়ির লোকেরা, আমার প্রতিবেশীরা সবাই মিলে বলাতে আমি নামাজের আগেই জবাই করে দিয়েছি। হুজুর এখন কি করবো? কাআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য মানিয়ে নিলেন। তোমার বাড়ির লোকরা সাফাসাফি করেছে, তোমার প্রতিবেশীরা তোমার কাছে গোশত চাইছে, আচ্ছা ভালো কথা, সেই জন্য নামাজের আগে গোশত দিয়ে দিয়েছে জবাই করে। তখন আর কি করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থেকে ওই লোকটার কথা সত্য বলে বিশ্বাস করে নিলেন। কয়লা, তারপরে হযরতে রাবী বলেন না কয়লা, তখন ওই ব্যক্তি বলল ওয়া ইনদি জাযা, এবং রাসূল নীরব থাকলেন। তখন উনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে আমার জন্য একটা আইন দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা জাযা আছে। জাযা মানে ওই যে 10 মাসের 11 মাসের এই রকমের, এখনো 12 মাস হয় নাই, 2 দাঁত ওঠে নাই, কিন্তু বডিটা মারাত্মক হয়েছে, এরকম একটা আছে হুজুর, ভেড়া বকরি তোমরা, এরকম একটা আছে হুজুর আমার বাড়িতে এখন। ও আইন দি জাযা, আমার কাছে একটা জাযা আছে, তার মানে 1 বছর এখনো হয় নাই, 2 দাঁত ওঠে নাই। ছাগলের বেলায় তো 1 বছর, আর এই ধরনের আল্লাহর মেহেরবানিতে উঠের বেলায় তো 5 বছর, গরুর বেলায় এই 3 বছর। তাহলে বিসমিল্লাহির ওয়াইন্দি জাযা, ছাগলের একটু বেশি বাড়ে। ওয়াইন্দি জাযা, আমার একটা জাযা আছে, মিনাল মা আহাব্বু ইলাইয়া মিন শাতায়ে লাহমিন। তাইলে হুজুর ইয়া রাসূলুল্লাহ, গ্রোথ হয় না, গ্রোথ, তা আমার কাছে জাযা যেটা আছে 11 মাসের হবে। তা এটা গোশতের দিক দিয়ে 2টা, হ্যাঁ 2 শাতায়ে লাহাম, 2টা গোশতের, 2টা বকরি, গোশত খাওয়ার জন্য যে সমস্ত বকরি পোষা হয় ওই সমস্ত 2টা বকরির সমান হবে হুজুর আমার এই 11 বছরের। এটা এমন বাড়া বাড়ছে।
তাইলে যদিও 1 বছর হয় না, কিন্তু গোশত বেশি হওয়ার কারণে রাখাসাল্লাহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে তোমার জন্য আমি রুখসত দিলাম, তুমি খোলামেলা করছো আর বুঝতে পারো না। গ্রামের লোকদের চাপ, প্রতিবেশীদের চাপ, তোমার বাড়ির লোকেরা গোশত খাবো করে নাচানাচি করাতে তুমি দেশো নামাজের আগে জবাই করে, তো ঠিক আছে ওই গোশতও খাওয়াতে পারবা, কিন্তু ওটা কোরবানির বাবদে হবে না। ওয়াল্লা আদরি। তাইলে এখানে হযরতে আনাস বিন মালিক বলছেন যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িওয়ালার জন্য 11 মাসের ওইটা জবাই করার যে অনুমতি দিলেন মোটা তাজা হওয়ার কারণে, আনাস বিন মালিক বলেন আমি ঠিক বুঝে নিতে পারলাম না, বালাগাতের রুখসত আইনের যে ছাড়, মোটা তাজা হলে 11 মাসেরটাও চলবে, তাইলে এইটা মান সেওয়াহু ওই ব্যক্তি বাদে, এই সামনের হাদিসে ওই ব্যক্তির নাম কি, আনাস বিন মালিকের চাচা, ওই ব্যক্তির নাম কি সেটা আসতেছে, সেই জন্য আমি অগ্রভাগে আপনাদের সম্মুখের পানি গোলা করে দিচ্ছি না, আপনারা একটু সামনেই শুনতে পারবেন, সেই জন্য একটু মনোযোগ দিয়ে থাকুন। আর মান সেওয়াহু, তাহলে ওই ব্যক্তি বাদে অন্যান্য লোকদের জন্য ওই রুখসত আইনের ছাড়টা চলবে কি চলবে না? চলবে, এটা আল্লাহর নবীর সুন্নাত, তো চলবে। রাসূলুল্লাহ বলেছিলেন শাসন হিসাবে যাতে করে কেউ এই ধরনের আগে জবাই না করে, সেজন্য একটু কড়াকড়ি নবী করেছিলেন। আগে যদি কেউ করে তাহলে সে গোশত হারাম হবে না, সেটা খাওয়া জায়েজ হবে, কিন্তু কোরবানির গোশত হবে না। যাদের কোরবানির পশু দেওয়ার ব্যবস্থা মার্কেটে আছে, টাকা জোগাড় করি আর একটা কিনে এনে জবাই করে দেবে নামাজের পরে। কারণ আগে করলো কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন বিধান মানবে না সে? তাহলে আলা সুন্নতে রাসূলিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ মরবার সময় দাফন করা যাবে, বলবার কি করে বলা যাবে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হাদাসানা ওসমান রাকানা সুনিন ওসমান হযরতে ওসমান قال حدثنا جرير عن منصور عن الشعبي عن البراء بن عازب قال خطبنا النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের উদ্দেশ্যে একটা খুতবা দিলেন, সংক্ষিপ্ত খুতবা দিলেন ইয়াউমাল আযহা, কোরবানির দিনের নামাজে। আগে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নামাজ পড়াতেন, তারপরে খুতবা হলো পরে, কিন্তু জুম্মা আগে হলো 2টা খুতবা, কারণ এই খুতবা যাতে কারোর হাতছাড়া না হয়, জুম্মার খুতবা হলো ফরজ ওয়াজিব, আর ওই যে 2 ঈদের যে খুতবা এটা হলো সুন্নাতে মুআক্কাদা, সেই জন্য শেষে দেওয়া যাবে। ইমার্জেন্সি বিপদের কথা শুনে খুতবা ছেড়ে যদি কেউ চলে যায় কোনো গুনাহগার হবে না। ইয়াউমুল আযহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন বাদাস সালাত, নামাজের পরে। ফাকালা মান সাল্লা সালাতানা, রাসূলুল্লাহ খুতবার মধ্যে বললেন আমাদের এই 2 রাকাত নামাজ যারা আদায় করবে জেহেরি কেরাতে, আযান নাই, ইকামত নাই, জেহেরি কেরাতে সশব্দ করে, ওয়া নাসাকা নুসুকানা, এবং আমরা এরপরে নামাজের পরে যে কোরবানি করি আমাদের মতো এই কোরবানি যদি করে, কোরবানি করতে হবে। এখানে মুরগি হাঁস দিলে তো আর চলবে না, কোরবানি করতে গেলে ভেড়া, বকরি, দুম্বা, গরু, মহিষ, উট, এই 6 জাতের মধ্য থেকে করতে হবে। ফাকাদ আসাবান নুসুক, তাহলে তার কোরবানি সঠিক হলো। আমান্না যাকা ক্বাবলা সালাত, নামাজের আগে কোরবানি যদি করে, ফাইন্নাহু ক্বাবলা সালাত, সেটা নামাজের আগে করেছে, সেটা গোশত খাওয়ার জবাই হবে, কিন্তু ওয়ালা নুসুক আলাহু, এইটা তার কোরবানি হবে না। কলা আবু বরদা ইবনে নিয়ার, ওই যে লোকটা আগে জবাই করে ফেলছিল না, বাড়ির লোকেরা গোশত খাবো করতেছে, প্রতিবেশীরা গোশত খাবো করতেছে, সেই জন্যই হুজুর জবাই করে দিয়েছি আগে। ওয়াকলা আবু বুরদা ইবনে নিয়ার খালুল বারা, হযরতে বারা বিন আযিবের মামু ইনি ছিলেন। বারা বিন আযিবের মামু, খালুন মানে মামু, আর খালুন শব্দের অর্থ হলো মায়ের ভাই, তো সেই জন্য যা চাই ভাগ্নিরা তাই কিনে দেয়, সেই জন্য খালুন মানে খাওলা মানে দেওয়া, তো ভাগ্নিদের দেয়, তো সেই জন্য আর ওই মামু হয়ে গেছে। আর খালা যে হয়েছে ওটাও ওই খাউলুন থেকেই, মায়ের বোন, তো সেই জন্য খালা এটা খাবো সেইটা খাবো, তো দেয়, খালাতেও দেয় মামুতেও দেয়, তো আলহামদুলিল্লাহ দেয়, সেই জন্যে খালু হয়েছে। আরবি ভাষার মতো ভাষা পৃথিবীর মধ্যে আর নাই, আরবি ভাষার মতো এই রকমের ভাষা পৃথিবীর মধ্যে আর নাই। আমি স্টাডি করছি, ইংরেজি স্টাডি করছি, গভীরভাবে ইংরেজি ভাষা মোটামুটি স্টাডি করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রত্যেকটা ভাষা ক্রিয়েটেড বাই অনলি আল্লাহ, একমাত্র আল্লাহ সৃষ্টি, এই ভাষাগুলি সৃষ্টি আল্লাহ করেছে, আল্লাহ নিয়ামত না, তাইলে আল্লাহ নিয়ামত হইলে মুসলমানরা কেন পারল না? রাসূলুল্লাহ যায়েদ বিন সাবিতকে বলছিলেন না, এই তুমি একটু ওই হিব্রু ভাষাটা ভালো করে শিখালো তো। মাত্র 3 মাস পরে এসে হিব্রু ভাষায় কথাবার্তা বলে রাসূলুল্লাহকে দেখাতেছেন,
ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি কিরম হিব্রু ভাষায় পণ্ডিত হয়েছি। রাসূলুল্লাহ মুস্কি এসে দোয়া করে দিলেন, আমি জানি তুমি পারবা, দোয়াও করেছি। তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না? আর হজরতে আবু বকরা, যে সহিহ বুখারীতেই আছে, ফার্সি ভাষা, ইরানের ভাষাটা ওনাকে ভালো করে শিখতে বলা হলে ভালো করে উনি শিখলেন। আব্বাস, হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ইরাকের গভর্নর, কুফা বসরার উমরের শাসনামলে, আলহামদুলিল্লাহ হজরতে আলীর শাসনামলে, তো উনি বললেন যে ইরানের লোকেরা আসে কি বলে, বিড়বিড় করে কি বলে, আমি তো বুঝতে পারি না, তো তুমি আমার এখানে দোভাষী হিসেবে চাকরিটা করো, সচিব হিসেবে থাকো, সরকারি বেতন দেব। হজরতে আবু বকরা এরকম বহু দৃষ্টান্ত দিতে পারবো। সাহাবারা বিদেশি ভাষা শিখেছিলেন, এনারা অমনি বলেছিল ইংরেজি শিখবে না, দিল মুসলমানদেরকে পেছনে ফেলে। আর ভালো নিয়েতে করেছিলেন যে তাদের ভাষা শিখলে কি মুসলমান জাতি শক্তিশালীভাবে ইমান তৈরি করে দিলে দাঁতের ফাঁক দিয়ে ইংরেজি ছাড়তে পারে, এরকম। আবার সেই রকমের দাড়ি, সেই রকমের সুন্নাত, সেই রকমের আমল আছে না? আমাদের এই যুগেও তো আছে। ফকালা আবু বুরদাতা ইবনে নিয়ার, আবু বুরদা ইবনে নিয়ার হযরতে বারা বিন আযিবের আপন মামু, উনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নী নাসাকতু শাতি, না বুঝে আমার বকরিটাকে জবাই করে ফেলেছি কবলা সালাত নামাজের আগে। আমার বাড়ির লোকজনের পীড়াপিড়িতে গোস্ত খাবো করে লাফাতেছে, আর আমার প্রতিবেশী 4-5 বাড়ি, তাদের ওই ধরনের তাদের নিজস্ব কোরবানি নাই, তো আমি দেখলাম জবাই করে দিই, তাহলে তাড়াতাড়ি করে কুটিয়ে বেছে রেডি করতে পারবো, নামাজ পড়িয়ে আসি, খেয়ে নিতে পারবো। এটা না বুঝে করছি হুজুর। ও আরিফ তো আনিলিনা সরবে না, জানতে পারছিলাম যে আজকের এই দিনটা একটু ভালো করে গোসল টোসল খেতে, ভালো করে পান করতে হবে, খাওয়া পান করার দিন আল্লাহ বলেছেন। আজকের বলে আল্লাহ জিয়াফত খাবো, সেই জন্য হাবাব তো আমি পছন্দ করেছিলাম ইয়া কোনা সাথী আউলা সাথিন, আর আমি মনে করেছিলাম, পছন্দ করেছিলাম যে আমার এই বকরিটা সর্বপ্রথম আল্লাহর রাহে জবাই হোক, ফিবাইতে আমার বাড়িতে হোক, আর প্রথম জবাইটা আমার বাড়িতে হোক। বা জবা তো সাথে আমার পশুটাকে জবাই করে দিয়েছি, বা তাকাদ্দাই তু ইয়া রাসূলুল্লাহ, গোস্ত রান্নাও হয়ে গেল, আমার স্ত্রীর সামনে এনে দিল। তাকাদ্দাই তো, কিছু খেয়েও ফেলছি হুজুর, গোস্ত রান্না হয়ে গেছে তো, তাকাদ্দাই তু হুজুর একটু খেয়েও ফেলছি, তাকাদ্দাই তো আকাল তো, আমি নিজেও সামনে দেওয়াতে কিছুটা খেয়েও ফেলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবলা আনাতিয়া সালাত নামাজ আসবার আগে কলা সাতুকা সাতুল হামিন দাও, রাসূলুল্লাহ তখন বললেন যে তোমার যে জবাই করছো এটা তোমার গোশত খাওয়ার বকরি হয়েছে, এটা গোশত হালাল, গোশত নিষিদ্ধ না। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে নামাজের পরে তাইলে আমার বাড়িতে কোরবানি তো একটা হতে হবে। ইয়া রাসূলুল্লাহ ফা ইন্না ইনদানা ফি বাইতি আনাকান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে একটা আনাক আছে, আনাক লানা জাজা, আর ওটা জাজা হয়ে গেছে, জাজা মানে 11 মাস। হ্যাঁ, তাইলে কি হলো, খুব দামি, কারণ দাম অনেক, আনাক জাতীয়, জাজা জাতীয়। আহাব্বু ইলাইয়া মিন শাতাইনি, 2টা বকরি দিলেও আমি ওইটা দেবো না, এই রকমের মোটা তাজা, দেখতে কি সুন্দর। আফাতাজি আনি, তা এইটা 11 মাস, তো হুজুর এখন আমি যদি নামাজ পড়ি আসি ওইটা জবাই করি তো জায়েজ হবে, যথেষ্ট কি হবে? আফাতাজি জি, জায়েজ হবে তা না, যথেষ্ট কি হবে? যথেষ্ট হওয়া আর জায়েজ হওয়া, এটা 2 জিনিস। এখানে মূল অক্ষর হলো 2টা, মূল অক্ষর হলো 2টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যে এটা তোমার জন্য বৈধ হবে, আইনসম্মত হবে, তোমার জন্য এটা বৈধ হবে, আইনসম্মত হবে। আফা তুজজিউ তাকফি, যথেষ্ট কি হবে? হ্যাঁ, যথেষ্ট হবে। কলা নাম রাসূলুল্লাহ বলে দিলেন কত, ওয়ালা তুজি আনা হাদিন বাদাকা, কিন্তু রাসূলুল্লাহ একটা শাসন হিসেবে বললেন যে তোমার জন্যই পারমিশন দিলাম, আমি আইন প্রণেতা, আল্লাহ এইসব বিষয়ে আমার হাতে কিছুটা ক্ষমতা দান করেছেন, আমি তোমার জন্য পারমিশন দিলাম, অন্যদের জন্য না। ভালো করে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাকানা বাবের মধ্যে আমরা এসে গেছি।
এই হাদিসখানা আপনারা নিজেরা কয়েকবার শুনেছেন, অর্থাৎ শুধু পড়ে গেলেই বুঝে নিতে পারবেন। বাবুনাল খরচ ইলাল মুসাল্লাহ, নিজের গৃহে থেকে প্রস্তুতি নিয়ে ভালো জামা কাপড় পরে তার প্রস্তুতি নিয়ে বের হয়ে যেতে হবে ইলাল মুসাল্লাহ। ঈদের দিনে ঈদের নামাজ আদায় করতে হবে মসজিদের বাহিরে একটা ফাঁকা মাঠে আদায় করলে সেই জায়গায় মহিলারা সবাই যদি যোগদান করে, মুসলমানগণ এই দেশে যে কত বড় বিশাল সংখ্যা তাদেরও হয়ে গেছে, মুনাফিকরা, ইহুদিরা, নাসারারা, তারা যদি বুঝে নিতে পারে, বুঝি মানে এই যে বুদ্ধদেবের অনুসারী যারা, তারা বুঝে নিতে পারে বেগাইরে মেম্বারেন, কিন্তু সেখানে স্থায়ীভাবে মেম্বার পাতা লাগবে না, সমতল ভূমির উপরে জায়নামাজ দিলেই হবে। প্রথমে খেজুর গাছের বাল্যের চাটাইয়ের একটা দেবে, তারপরে আরেকটু সুন্দরভাবে আর একটা দেবে, তারপরে সেখানে অবশ্য সম্মুখে একটা কি করবে, একটা এই ধরনের সোতরা দেবে। সোতরা মানে বিরাট একটা এই ধরনের রোমহন জাতীয় জিনিস, এইটা পুঁতে দিলেই হলো। ওটার বাহির দিয়ে লোকজন যাতায়াত করুক, কোনো অসুবিধা নেই। বেগাইরে মেম্বারেন, মেম্বার লাগবে না। হাদাসনি সাঈদ ইবনে আবি মরিয়ম, তাইলে ইনি বলছেন কি জানেন, এই যে আল খুরুজ ইলাল মুসাল্লা বেগাইরে মেম্বারেন, মেম্বার দেওয়া লাগবে না। তা ইমাম বুখারীর হুজুর বলছেন যে, এখান থেকে হাদিস দিতেছেন, হাদাসনি সাঈদ ইবনে আবি মরিয়ম, আর উস্তাদ সাঈদ ইবনে আবি মরিয়ম, তার উস্তাদ হলো মুহাম্মদ ইবনে জাফর, তার উস্তাদ হযরত যায়েদ বিন আসলাম, তার উস্তাদ ইয়াজ ইবনে আব্দুল্লাহ ইবনে আবি সারাহ। এই যে আব্দুল্লাহ ইবনে আবি সারার বিখ্যাত কিন্তু সাহাবী, এই হিস্টোরিটা আপনারা যদি না শোনেন আমার মাধ্যমে, তাইলে একটু ঠকে যাবেন। তো আমি ইনশাল্লাহ এটা বলবো, কিন্তু আজকের আর এখন বলবো না, ইনশাল্লাহ আর একদিন বলবো। আব্দুল্লাহ বিন আবি সারাহ, ইনশাল্লাহ বলবো আপনাদেরকে। এই আব্দুল্লাহ ইবনে আবি সারাহ কি সর্বনষ্ট না হয়ে গেল, কি সর্বনষ্ট হয়ে গেল। হযরত ওমরের আমলে, শাসন আমলে ওই মিশরের গভর্নর ছিলেন মুহাম্মদ বিন আবু বকর, আবু বকর সিদ্দিকের ছোট ছিলেন মুহাম্মদ বিন আবু বকর। হযরত ওমরের শহীদ হওয়ার পরে হযরত ওসমান বিন আফফান, উনি খলিফাতুল মুসলিমিন হয়ে মুহাম্মদ বিন আবু বকরকে পরিবর্তন করে তারপরে আব্দুল্লাহ বিন আবু সারাকে ওখানে গভর্নর নিযুক্ত করেছিলেন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তো শেষ পর্যন্ত হযরত ওসমানকে শহীদ হতে হলো। ও আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আবি সারার হিস্টোরিটা ভালো করে আমি বলবো আপনাদেরকে, মহাজরুরি 3বার বললাম। তাহলে তিনি আনাবি সাঈদিন আল খুদরি, আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করতে দেন, ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ঈদ। হযরত আবু সাঈদ খুদরি উনি বলছেন, কানা নবী ইয়াখরুজু ইয়াউমাল ফিতর, ঈদুল ফিতরের দিনে, কোরবানির ঈদের দিনে, এই দুই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা, ফাঁকা মাঠে নামাজের জামাত কায়েম করবার জন্য ফাঁকা মাঠের দিকে যাইতেন। মুসাল্লা মানে নামাজ আদায়ের জন্য নির্ধারিত একটা ছিল মদিনার মসজিদে নববীর, ওখান থেকে আমি পায়ে হেঁটে হেঁটে মাপতে গেছি। প্রায় 400 কদম যাওয়ার পরে আল বাবু সার্কি নামক একটা মাঠ, ওই মাঠটার বর্তমান নাম হলো আল বাবু সার্কি। মসজিদ নববীর পূবের দিকে, সেই হিসেবে বলে না কি যে আল বাবু সার্কি হতে পারে। এই প্রত্যেকটা জিনিসের তো আর ব্যাখ্যা আমার খুঁজে বের করা সম্ভব না, তবে আমি মদিনা মুনাওয়ারায় গেলে ওইসব কথা চিন্তা করি আর হাঁটাহুটি করি একটু। ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়াল আযহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে, কোরবানির ঈদের দিনে নিজের গৃহ থেকে বের হয়ে ফাঁকা মাঠের দিকে যাইতেন মুসাল্লা। ওয়া আউয়ালু শাইইন ইয়াবদাউ বিহি আস-সালাত, ওই দিনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটা করতেন সেটা খুতবা না, বরং সেটা 2 রাকাত নামাজ। সুম্মা ইয়ানসারিফু, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খুতবা দিতেন। অনেক সময় রাবি বর্ণনা করে, একটা অংশ বলে আর একটা অংশ বলে না। সুম্মা ইয়ানসারিফু ইয়াকুম মুকাবিলান নাস, অথবা রাসূলুল্লাহ ইয়ানসারিফু, মুখ ঘোরাতেন, ওই মক্কার দিকে মুখ দিয়ে নামাজ পড়েছেন, তারপরে মুখ ঘোরাই এখন ওই উহুদ পাহাড়ের দিকে মুখ দিয়ে। ওই দিক তো সব লোকজন তো মক্কার দিকে মুখ দিয়ে বসে আছে না, মদিনার লোক, এটা তো উত্তর দিকে, কাবা ঘরের থেকে উত্তর দিকে। সুম্মা ইয়ানসারিফু, অথবা রাসূলুল্লাহ মুসল্লিদের দিকে মুখ ঘোরাতেন। ফায়াকুম মুকাবিলান নাস, লোকজনের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন। ওয়ান্নাসু জুলুসুন, লোকজন বসে থাকতো। আলা সুফুফিহিম, প্রত্যেকেই কাতার সারিবদ্ধ হয়ে বসে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 4-5-10,000 সাহাবা বসে থাকতেন। কি মজা লাগতো এই মূর্তি পূজকদেরকে, সকলকে সেজদার উপরে উঠাইছেন নবী পাক, কি কষ্টটা না করতে হয়েছে তাকে। ওয়াইয়াইযুহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য, ওয়াজ শব্দের অর্থ কি জানেন? কোন বিষয়ে তোমাদের ক্ষতি হবে সেই বিষয়টাও বোঝাই দিতে হবে, কোন বিষয়ে উন্নতি হবে সেইটাও বোঝাই দিতে হবে। দুটো জিনিস যদি সমান তালে দেয়
দুইটা জিনিস যদি সমান তালে দেয় তাইলে সেইটার বলে ওয়াজ। ওয়াইজা কিল আলাহুম, কোরআন একটা এক্সাম্পল দিচ্ছে, ওয়াইজা কিল আলাহুম লা তুফসিদু ফিল আরদ, এই যে লা তুফসিদু ফাসাদ করবে না, এই একটা জাতীয় আলোচনা এখানে আছে। ওয়াইজা কিল আলাহুম আমিনু কামা আমানান নাস, ভালো কাজগুলির নির্দেশ দিলেন আর আগে মন্দগুলি বর্জনের জন্য বলেন, দুইটা মিলে হলো ওয়াজ, সমান তালে বলতে হবে, তাইলে হবে ওয়াজ। ওয়াইয়াইজুম, রাসূলুল্লাহ তার ওয়াজ করলেন, ওয়াইয়াসিম ওয়াইয়ামুরুম, রাসূলুল্লাহ তাদের জন্য অনেক বিষয়ে ওসিয়াত করলেন, ওসিয়াত মানে নসিহত করলেন, ওয়াইয়ামুরুহুম, নবী পাক তাদের সকলকে নির্দেশ প্রদান করতেন, ফাইন কানা ইউরিদু আন ইয়াকতাবা আসান কাতাহু, তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যদি কেউ সেনাবাহিনী প্রেরণের একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে, ওয়াইয়ামুরুহুম, রাসূলুল্লাহ তাদেরকে অনেক বিষয়ে নির্দেশ প্রদান করতেন, ফাইন কানা ইউরিদু আন ইয়াকতা বাসান, বাসান ক্ষুদ্র একটা সেনাবাহিনী, কোনো এলাকায় ক্ষুদ্র একটা সেনাবাহিনী তৈরি করে, ইয়াকতা মানে পাকা পাকা না, ইয়াকতা বাসান কাতাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কেতাউন মানে পাকাপাকি করা একটা সেনাবাহিনী প্রস্তুত করা, তারপর তাদেরকে প্রেরণ করে দেওয়া, এইটার মতো গুরুত্বপূর্ণ কাজ যদি থাকে রহমাতুল লিল আলামিন সেটাও করতেন। খবরদার খবরদার, আপনারা আর আমরা, রাসূলুল্লাহ জিকির করতেন তাই আপনি জিকির করেন, ভালো কথা। রাসূলুল্লাহ এই যে ঈদের দিনেই সেনাবাহিনী প্রস্তুত করে যুদ্ধের জন্য পাঠাতেন, তার মানে যুদ্ধের বিষয়টাও আপনাদের আমাদের বিশ্লেষণে থাকতে হবে, সঙ্গী সাথীদেরকে সেজন্য প্রস্তুত করতে হবে, ট্রেনিং দিতে হবে, অস্ত্র তৈরির বিষয়ে গভর্নমেন্টের উপরে চাপ প্রয়োগ করতে হবে। তারপরে রাসূলুল্লাহ এক সাইডটা আপনি নেবেন ইসলাম, খণ্ডিত ইসলাম, আপনার খণ্ডিত ইসলাম, ব্রেক নাই, শুধু 4টা চাকা আছে, গাড়ি চলবে না। রাসূলুল্লাহর ইসলামটাকে পূর্ণাঙ্গ নিতে হবে। তাইলে আজকে পীর অলিরা পেছনে পড়ে গেল কেন? আমার তো কলিজা জলে। এই সমস্ত যে আউলিয়ারা দেশে ইসলাম কায়েম করলেন, ইসলামের মূল প্রতিষ্ঠাতা যারা, জিকির আজকার শিক্ষা দিয়ে তাহাজ্জুদ পড়াইয়ে তারপরে রুহানি শক্তি বৃদ্ধি করতেন, তারপরে দিনের বেলায় তাদের দিয়ে জিহাদও করাতেন, তাদের দিয়ে মাদ্রাসা কায়েম করাতেন, তাইলে এক খণ্ড নিলেন, তাইলে তো হবে না রে বাপ, তাহলে তো হবে না, তাহলে তো হবে না। যারা রাজনীতিটা নিলেন তাদের মধ্যে জিকির আজকারটা নাই, জামাতের নামাজটা নাই, আপনারাও ফেলিওর হয়ে যাবেন। ওয়াইয়ামুরুহুম ফাইন কানা ইউরিদু আন ইয়াকতা বাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সৈন্যবাহিনী প্রেরণ করবার, একটা সৈন্যবাহিনী গঠন ও প্রেরণ এর কোনো পরিকল্পনা যদি নবীর থাকতো, এরাদা পরিকল্পনা, কথা আহুতালে রাসূলুল্লাহ সেইটা সেনাবাহিনী তৈরি করতেন, কমান্ডার ঘোষণা করতেন, আর বাকি কমান্ডার সেটা তৈরি করে নিতে পারতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা বিশেষ বিষয় এলাকার লোকজনকে যদি নির্দেশ দেওয়ার প্রোগ্রাম রাসূলুল্লাহ থাকতো, তাহলে আমারা বিহি সেই নির্দেশটাও ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানগণকে দিয়ে দিতেন। সুম্মায়ানসারিবু, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই মহিলারা সবার পেছনে বসছে না, তাদের ওখানেও আবার একটু যেতেন, মহিলাদের গুরুত্ব দিতেন, তাদের কাছ দিয়ে ডোনেশন নেওয়ার জন্য বলতেন, তাদের জন্য একটা শর্ট ইসলামের এক্সপ্লেনেশন দিতেন। স্বামীর দীর্ঘদিনের খেদমতের অকৃতজ্ঞ হবা না, লানত দিবা না, আর বিশেষ করে বিবাহের পরে এই সমস্ত যৌবনটা স্বামীর জন্য নির্ধারিত, অন্য কোনো জায়গায় দেওয়ার কোনো সুযোগ একজন মুমিন মুসলমান মহিলার জীবনে নাই। অনেকগুলি বললেন, জাহান্নামের আযাবে কেন ভুগতে, সবগুলো রাসূল বললেন, তারপরে দান করতে বললেন। ওই গুনাহগুলি ক্ষমা করাবার জন্য রহমাতুল লিল আলামিনের হাতে যারা দান দিল, আল্লাহর কাছে তিনি বলতে পারেন, আল্লাহ ওই সমস্ত গুনাহ যৌবনকালে করে ফেলেছিল, তো আমার হাতে আবার দান দেশে, ওইগুলি আপনি মাফ করবেন সেই আশা করি। এখন আমি কি করব, ওদের দান তো আমি নিছি, আর কি করবেন আমার নবী, আপনি যখন দান নিয়েছেন ক্ষমা করে দেওয়ার কথা বলি, ঠিক আছে মাফ করে দিলাম। ফাকাল আবু সাঈদ, হযরত আবু সাঈদ খুদরি বলেন, ফালাম ইয়াজালিন নাসু আলা যালিকা, এই তরিকা মানে আগে নামাজ, তারপরে হলো খুতবা, তারপরে আবার ওই ওয়াজ নসিহত, আজান নাই, ইকামত নাই, এইভাবে চলতে লাগলো। রাসূলুল্লাহ জিন্দেগি মদিনায় 9 বছর, রাসূলুল্লাহ জিন্দেগি আবু বকরের 2.5 বছর, হযরত ওমরের 10.5 বছর, হযরত ওসমানের 12.5 বছর, হযরত আলীর 5 বছর,
চলতে লাগলো। তারপরে আমির মুয়াবিয়ার অনেকগুলি বছর, তারপরে দেখেন কি সর্বনাশ করলো। হাত্তা তারপরে এই যে শোনেন, হাত্তা খারাজতু মা মারওয়ান, হাত্তা খারাজতু মা মারওয়ান আয়ে আল হালাল ওয়াল হারাম, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নির্দেশ হাত্তা, তার শেষ পর্যন্ত একবার উনি বলতেছেন যে এই যে মারওয়ান ইবনে আল হাকামের শাসন আমল আসলো, মদিনার গভর্নর হয়ে গেলেন মারওয়ান ইবনে আল হাকাম। মারওয়ান ইবনে আল হাকাম আমির মুয়াবিয়ার শাসন আমলে বা ইয়াজিদের শাসন আমলে মারওয়ান ইবনে আল হাকাম, সর্বনাশ। না ওই আমির মুয়াবিয়ার শাসন আমলে বা হযরতে ওসমানের শাসন আমলে। খারাজতু মা মারওয়ান, হযরতে এখানে হাদিসের বর্ণনাকারী হযরতে আবু সাঈদ খুদরি উনি বর্ণনা করছেন যে আমি একবার বাইরে এলাম, গৃহ থেকে বাইরে এলাম, ঈদের দিনে নামাজ পড়ব, মারওয়ানের সঙ্গে মদিনার গভর্নর হয়েছে তো, ও আমিরুল মদিনা, মদিনার গভর্নর, উনি বাইরে হলেন তো গভর্নরের সঙ্গে তো আমার বাহির হতেই হয়। আবু সাঈদ খুদরি বলছে ফি আদহা ও ফিতরিন, কোরবানির ঈদের দিনে অথবা রমজানের শেষে ঈদুল ফিতরের দিনে, ফালাম্মা আতাইনাল মুসাল্লা, আমরা যখন মুসাল্লায় যখন গেলাম যেখানে ইমাম দাঁড়ায়, এজান মেম্বারুন বানাহু কাসির ইবনে সুলতো, ওই জায়গায় যেয়ে দেখি যে আগে তো রাসূলুল্লাহ জামানায় কোনো মেম্বার বানানো হয় নাই, কিন্তু এই মারওয়ানের শাসন আমলে দেখি যে ওখানে ওই বড় বড় ইট দিয়ে একটা মেম্বার বানাইছে। আরে বাপরে বাপ, মেম্বার তো নবী জানা, ঠিক আছে মেম্বার বানাইছে। এজান মেম্বারুন বানাহু কাসির ইবনে সলত, কাসির ইবনে সলত নবল মদিনার একজন বিখ্যাত ব্যক্তি, সে একটা মেম্বার বানাইয়া দেশে মারওয়ানের জন্য, নিশ্চয় মারওয়ান নির্দেশ দেশে সেই জন্য বানাই দিয়েছে। ফয়জান মারওয়ান ইউরিদু আইয়ারতাকিয়াহু, মারওয়ান ওখানে গিয়ে আগেই খুতবা দেওয়ার জন্য ওই মেম্বারের উপরে আরোহণ করবার জন্য খুব দ্রুত গতিতে বেগবান হয়ে যাচ্ছে। কবলা ইউসাল্লি, আগে যায় নামাজে দাঁড়াই 2 রাকাত নামাজ পড়ে, তা না করে আগেই বক্তৃতা দিতে যেতেছে। পাঁচ জাবাস্তু বেসাবিহি, হযরত আবু সাঈদ খুদরি বলেন আমি তার পেছনের থেকে জামা পায়জামা এমন জোরে টেনে ধরলাম। করেন কি এক তো মেম্বার বানাইছেন, এটা অন্যরা বানায় নাই, তো এটা ডানাই করলাম, মাইনে নিলাম, কিন্তু আপনি যে আগে যাচ্ছেন খুতবা দিতে, বক্তৃতা করতে, এইটা তো নবীর সুন্নাত বিরোধী, সাহাবায়ে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত বিরোধী। জাবাজ তো বেশ হবে, কাপড় টেনে ধরলাম, পাঁচ জাবাজানি, উনিও আবার আমার কাপড় টেনে ধরে আমার টেনে ওই মেম্বারের দিকে নিতেছে, আর আমি তার টেনে জায়নামাজের দিকে নেওয়ার চেষ্টা করছি। ফারতাবা, শেষ পর্যন্ত আর আমি পারলাম না, কারণ ও তো গভর্নর, একটু যুবক বয়স। আবু সাঈদ খুদরি বলেন ফারতাফা, উনি আরোহণ করে বসে গেলেন, মেম্বারের উপরে গিয়ে বসে গেলেন। ফা খাতাবা, উনি তখন খুতবা দিতে শুরু করলেন, ক্বাবলা সালাত নামাজের আগে বেদাত করলো। ফা কুলতু লাহু, আমি তখন প্রতিবাদ হিসেবে, নবীর সাহাবী হিসেবে প্রতিবাদ তো আমাকে করতেই হবে, গভর্নর হওয়ার শাসনকর্তা হও, আমি তাকে বললাম গাইয়ারতুম ওয়াল্লাহি, আল্লাহর রাসূলের সুন্নাতটাকে তোমরা পরিবর্তন করে দিলে ও হে মারওয়ান। মারওয়ান যেহেতু ইমাম বুখারী হুজুর উনার থেকে হাদিস নেয়, তো সেই জন্য আমরা আর মালাউন টালাউন এই সমস্ত আমরা আর বলতে পারবো না। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ পড়ে নিলাম। ফাকুলতু, তখন বেদাত কায়েম করেছে। ফাকুলতু লাহু গাইয়ারতুম ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, গাইয়ারতুম সুন্নাত রাসূল, রাসূলের সুন্নাতকে আপনারা চেঞ্জ করে দিলেন। ফাকালা ইয়া আবা সাঈদিন, তখন উনি জবাব হিসেবে আমাকে বলেন ও হে আবু সাঈদ, তুমি আমার চাইতে সিনিয়র বয়সের সাহাবী হতে পারো, কিন্তু রাজনীতির ব্রেন তোমার কাজ জাহাবা মা তাআলামু, তোমরা যে সমস্ত আইন কানুন জানো সেই যুগ এখন আর নাই, সেই যুগ চলে গেছে। কাজ জাহাবা, সেই দিন সেই যুগ, দ্যাট টাইম ইজ পাস্ট, সেই জমানা চলে গেছে। ফাকুল তোমা আলামু আল্লাহি খায়রু মিম্মা লা আলামু, তো উনি বলছেন যে মা আলামু, তো ফাকুল, তো আমি জবাব দিয়ে বললাম যে আল্লাহ নবীর সুন্নাত সম্পর্কে আমি যেটা জানি, আল্লাহর নামের কসম করে বলি, আমি যেটা জানি, তার মানে আগে নামাজ তারপরে খুতবা, এটা খায়রুন, এটা অনেক শ্রেষ্ঠ, মিম্মা আল্লাহ আলামু, আর তুমি যে আগে খুতবা দিতেছ, তুমি যে আগে খুতবা দিচ্ছ, এই খুতবা দেওয়া তারপরে নামাজ পড়বা, এইটা তো আমি জানি না, তাইলে যেটা জানি না সেইটার তুলনায় যেটা জানি সেটা শ্রেষ্ঠ। তখন জবাব হিসেবে মারওয়ান আবার বললেন, ফাকালা মারওয়ান বললেন ইন্নান নাসা লাম ইয়াকুনু ইয়াজলিসুনা লানা বাদাস সালাত, আগে যদি নামাজ পড়াই দেই তা এটা হলো সুন্নাত খুতবা, আমি মারওয়ানের মুখ থেকে ওই খুতবার শুনবার জন্য লোকরা থোড়াই বসবে, আমি খুতবা তো দিতে দাঁড়ালে ওই লোকজন সব চলে যাবে, কারণ সুন্নাত খুতবা তো, এটা তো আর ওই জুম্মার নামাজের মতো ওই খুতবা তো না, তাহলে এরা আমার খুতবা শুনবেই না, সেই জন্য এদের আটকাই রাখি, বক্তৃতাটা শোনাইয়ে দিলাম।
লাম ইয়াকুনু ইয়াজলিসুনা লানা, আমাদের এই খুতবা শুনবার জন্য এরা বসবে না কেউ, বাদ আমাদের ফাজআলতুহা ক্বাবলা, সেই জন্য আমি এই খুতবা দুটাকে বানাইয়ে দিলাম ক্বাবলা সলাত, নামাজের আগেই। তারপর নামাজ না পড়ে তো আর যেতে পারলো না, লোকজনে খুতবা দুটো বাধ্য হয়ে শুনলো। বেদাত কায়েম করে দিল এই যে মারওয়ান। আল্লাহু আকবার। ভালো করে ইনশাল্লাহ, এই যদিও ব্যাখ্যা ওইভাবে করতেছে না, তবু আশা করি আপনারা বুঝে যাচ্ছেন। আমরা এই সাফাটাও শেষ করব তো আলহামদুলিল্লাহ, বা আর একখানা হাদিস মাত্র দিয়েই আলহামদুলিল্লাহ আপনাদের কাজের অব্যাহতি দিব। বাবুন আলমাসি ওর রুকু বইলাল ঈদ, ঈদের নামাজ পড়বার সময় আলমাসিও পায়ে হেঁটে যাওয়াটা সুন্নাত, ওর রুকুবু, আর যদি কেউ বাহনের পৃষ্ঠে আরোহণ করে যেতে চায় তাহলে সেটা সব একটু কম হবে, কিন্তু সেটাও যেতে পারবে বিগাইরে আজানিনওয়ালা একামতেন। আর এখানে আজানও নাই, একামত নেই। অনেকে যদি বাড়িতে বসে থাকে যে হুজুর জানালা খুলে তো বসেছিলাম, আজান শুনে তো বাইর হবো, কিন্তু আজান শুনলাম না, নামাজ হয়ে গেছে হুজুর। আরে নামাজ হবে না তো কি, ঈদের নামাজ এটা ওয়াজেব নামাজ না? এই ওয়াজেব নামাজে কোনো আজান আছে নাকি, একামত আছে নাকি? এতে তো আজানও নাই, একামতও নাই। জানাজার নামাজে আজানও নাই, একামাতও নাই। দুই ঈদের নামাজে আজানও নাই, একামাতও নাই। এটা সুন্নাতের মধ্যে, এটা খুতবা হলো সুন্নাত, আর ওই জুম্মার নামাজের খুতবা হলো আগে, আর এর খুতবা হলো পরে। একখানা হাদিস মাত্র শুনে নিচ্ছি, তারপরে আপনাদেরকে আজকের অব্যাহতি দিয়ে দেওয়া হবে। কলা ইব্রাহিম ইবনুল মনসুর হেজামি قال حدثنا انس بن عياض عن عبيد الله عن نافع عن عبد الله بن عمر ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي في الاضحى, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল কোরবানির ঈদের নামাজ পড়তেন, অল ফিতরে এবং ওই ঈদুল ফিতরে নামাজ পড়তেন, কোরবানির ঈদের নামাজ পড়তেন। সুম্মা ইয়াকতুবু বা'দা সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি করতেন, খুতবা দিতেন। এটা নামাজের পরে দিতেন, খুতবা দিতেন, নামাজের পরে দিতেন। তাইলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সময়ও আপনাদের হয়ে গেছে 1 ঘন্টা 15 মিনিট, সেই জন্য আজকের এই পর্যন্ত। আল্লাহর অফুরন্ত রহমত আমরা সুসম্পন্ন করলাম আজকের। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, রহমত করুন, মঞ্জুর করুন, কবুল করুন, রহমত করুন, মঞ্জুর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, রহমত করুন, মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, রহমত করুন, মঞ্জুর করুন। আল্লাহ আপনাদের সকলের নেক দোয়া প্রার্থী হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই ঈদের আগামীকাল হলে ইনশাল্লাহ 2 ঈদের মাসলাগুলি আল্লাহর রহমতে সুসম্পন্ন হবে। খোদা পাক আমাদিগকে। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের এক ভাই, আমাদের এই মাহফিলের সম্মানিত দর্শক শ্রোতা আতিয়া রহমান, আসলে আতিয়া রহমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 16 আনা সুস্থ যেন করেন। আমরা সব শ্রোতা দর্শককে নিয়ে আমরা দোয়া করছি। আরও 10 জন দর্শক এবং শ্রোতা আপনি বাড়াবার চেষ্টা করেন, আমরা কলিজা খুলিয়ে দোয়া করছি। আল্লাহ আপনার এই অসুস্থতা দূর করে দিন এবং 16 আনা সুস্থতা মঞ্জুর করুন। যারা শুনলেন সকলে দিলে আমিন বলে দিন, আমিন, আমিন, আমিন। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।